আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সময়ের ব্যবহার। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকময় জগতে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাকালপাড়া থেকে শোভন। জি বলুন। জি, আমার দুটো প্রশ্ন ছিল আর কি। একটা প্রশ্ন ছিল, কিছুদিন আগে একটা মানে লেকচারে শুনতে পাচ্ছি যে সাইবেরিয়ার কিছু বিজ্ঞানী নাকি ওনারা গবেষণা করে জান্নাত এবং জাহান্নামের কিছু মানে আওয়াজ শুনছে আর কি, মানে জাহান্নামের মানে শাস্তি দেওয়া হয় ওরকম কিছু নাকি ওনারা আওয়াজ শুনতে পাইছে। আমাদের সাহেব মুফতি সাহেব এই জিনিসটা ভালোভাবে প্রচার করতেছে আর কি। আসলে এটা কতটুকু সঠিক? ধন্যবাদ আপনাকে। আর দ্বিতীয় প্রশ্ন ছিল, আমাদের ইসলামে বহাস বা মুনাজারা এটা করা জায়েজ কিনা? কি করা? বহাস মানে মুনাজারা করা আর কি, একদম বিতর্ক করা আর কি। বাহাস, বিতর্ক। জি 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 জি, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে তো ওই যে বিজ্ঞানীদের প্রসঙ্গে কথা বলেছেন, কেউ কেউ নাকি জাহান্নাম জান্নাতের আওয়াজ শুনতে পাচ্ছেন। আমরা যেটা দেখেছি সেটা প্রযুক্তির মাধ্যমে কবরে আযাবের কিছু আওয়াজ অনেক গভীরে খুব সফিস্টিকেটেড মাইক্রোফোন দিয়ে শুনেছেন, এরকম একটি ভিডিও আমি নিজেও শ্রবণ করেছি স্মার্টফোনের মাধ্যমে। এগুলো বিজ্ঞানীদের যে কাজগুলো হয় ওটাকে বলা হয় ওয়ার্কিং হাইপোথেসিস। বিজ্ঞান কখনো নিজেকে এগুলি অ্যাবসলিউট ট্রুথ বা চিরসত্য বলে না। এটা আমরা প্রযুক্তির মাধ্যমে জেনেছি। এবং প্রযুক্তির এইসব সোর্সগুলো, ভিত্তিগুলো কতটা সঠিক সেটা আবার সংবাদপত্রে যে নীতিমালা আছে, গণমাধ্যমের যে নীতিমালা আছে, তথ্য উপাত্ত, এগুলো বিশ্লেষণ সাপেক্ষ। আপনি শুনেছেন, বলেছেন, আপনার সামনে পেশ করলাম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন হেদায়েত দিবে তাদেরকে যারা গায়েবের উপর ঈমান রাখে। আমরা আল্লাহকে না দেখে ঈমান এনেছি, আল্লাহর সিফাতের উপর না দেখে ঈমান আনছি, আল্লাহর নামগুলোকে না দেখে ঈমান রাখছি। আখিরাতের বিষয় প্রত্যেকটাই না দেখে ঈমান রাখা, এগুলি গায়েবী বিষয়। এগুলি কে কতটুকু ধারণ করলো, কে কতটুকু শুনলো, এগুলি যা যা বলছে এগুলি আমরা না দেখলেও আমাদের ঈমানের কোনো কমতি হবে না। নিজেরা কোনো ফিল্ম বানানোর জন্য বাইরের লোকেরা তাদের মিডিয়া জগৎকে আরও বেশি সচল করার জন্য অনেক সময় এগুলি বানিয়ে থাকে। এগুলির বাস্তব ভিত্তি প্রমাণিত নয়। এই জন্য এই জাতীয় জিনিস কোথাও দেখানো, কোথাও এগুলি নিয়ে আলোচনা করা আমরা ওয়াইজ মনে করি না। কারণ মনে রাখবেন, যদি এগুলি প্রমাণিত করার বিষয় হতো তো কোনো না কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত থাকতো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসমাউহু কুল্লু শাইইন ইল্লা সাকালাইন। অর্থাৎ কবরের আযাবের বিষয়টি, চিৎকারের বিষয়টি প্রত্যেকেই শুনতে পায়, তবে মানুষ এবং জিন সেটা শুনতে পায় না। রাসূলের কথা অনুসারে বোঝা যাচ্ছে যে আসলে আমরা সেটা শুনতে পাবো না। আর সেটা শুনলে রাসূল বলেছেন দুনিয়ার বুকে মানুষের জীবন কঠিন হয়ে যেত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জানতাম যে তোমাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে না যেত, তাহলে আমি আল্লাহকে বলতাম যে তোমাদের শুনিয়ে দিত। তো যারা শুনেছে তারা জীবিত থাকার কথা না।
এই জন্য আমরা বলি এই তথ্যগুলো সঠিক তথ্য নির্ভর নয়, বিশুদ্ধ নয়। এই তথ্যগুলো গ্রহণ করা যাবে না। এই জাতীয় কাজ যারা করছেন তারা আল্লাহকে ভয় করে এগুলো থেকে ফিরে আসা উচিত। এগুলো ভালো কাজ নয়। এগুলো দিয়ে প্রমাণ করার জন্য ইসলাম নির্ভরশীল নয়। ইসলাম ইমান বিল গায়ব, যারা ইমান রাখে তারা ইমান অর্থই হচ্ছে আমি না জেনে বিশ্বাস, না দেখে বিশ্বাস করা। দেখার পরে ইমান থাকে না, সেটা বাস্তব সত্য পরিণত হয়। প্রসঙ্গত এখানে হচ্ছে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আমাদের অনেক দর্শক ভাই মাঝে মাঝে বিজ্ঞানের কিছু বিষয় তুলে ধরেন, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখি আমাদের সম্মানিত আলেমদেরও কেউ কেউ বিজ্ঞানের কিছু বিষয় তুলে ধরে পবিত্র কোরআনের বা হাদিসের বাক্যকে সমৃদ্ধ করার, সত্য প্রমাণ করার চেষ্টা করছেন। এখানে একটি প্রশ্ন আমার মধ্যে জাগে, যেটা আমি আপনার সামনে পেশ করতে চাই। জ্ঞানের তো কয়েকটি বিষয় আছে। একটি হলো বিজ্ঞান, যারা আপনার হাইপোথিসিস করে, দর্শন মানুষ ভাবে। এই যে জ্ঞানের দুটি মান বা স্ট্যান্ডার্ড বা স্তর, তার চেয়ে কি অভ্রান্ত এবং শ্রেষ্ঠ জ্ঞানকে ওহী ভিত্তিক নয়? এখানে আমার প্রশ্ন হলো, যখন ওহীর মাধ্যমে জাহান্নাম জান্নাতের কথা বলা হয়, হাদিসের মাধ্যমে কবর আযাবের কথা বলা হয়, এর চাইতে নিম্ন স্তরের যে জ্ঞান, যেগুলো হাইপোথিসিস, বিজ্ঞান বা মানবের চিন্তা প্রসূত যে দর্শন, সেগুলো কোনো নিম্নমানের না? উচ্চমানের জ্ঞান থাকতে আমাদের কোনো আলেম বা কোনো আমাদের মুসলিম ভাই আবেগপ্রসূত হয়ে নিম্নমানের জ্ঞানের দ্বারস্থ কেন হয়? এই প্রশ্নটা আপনার কাছে। সুন্দর কথা বলেছেন আপনি, একেবারে সত্য কথা। দেখুন, জ্ঞানের উৎস তিনটি। একটি হচ্ছে বিবেকপ্রসূত জ্ঞান, একটি হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান, আরেকটি হচ্ছে সত্যবাদীর দেয়া জ্ঞান। সত্যবাদীর দেয়া জ্ঞান হচ্ছে ওয়াহী জ্ঞান, যে আল্লাহ তাআলা তার নবীদের মাধ্যমে আমাদের কাছে যা দিয়েছেন সেটার চেয়ে সত্য কিছু হতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে সত্য, এবং এটা কোনোদিন অপরিবর্তনীয়। অনেক কিছু পরিবর্তন হয়, মানুষের অনেক সূত্র পরিবর্তন হয়ে যাচ্ছে দিন দিন। অনেক বিজ্ঞানীরা এক সময় এটা বলতেন ওটা বলতেন, পরিবর্তন হয়ে যাচ্ছে। হাইপোথিসিস, এটাকে নিয়ে আমরা কেন যেটা আমাদের কোনো সন্দেহাতীত জিনিস, এটার ভিতরে কেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তার মধ্যে কেন ঢুকাচ্ছি? আমাদের উচিত হবে না কখনো এই কাজটি করা। এমনকি ভবিষ্যতে কোনোদিন কোনো বিজ্ঞানী বলে আমি মিথ্যাচার করছিলাম, আমরা এটা বানিয়েছিলাম, এরপর আমরা একটা হাস্যকর। মানে এখান থেকে বোঝা যায় আমাদের যে ভাইরা বা যে কোনো সম্মানিত আলেম যে বিজ্ঞানের দ্বারস্থ, এই জন্য এখানে এটা প্রশ্ন তুললাম যে জ্ঞানের স্তরবিন্যাস সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই। ওহী জ্ঞান পাওয়ার পরে মানব চিন্তা প্রসূত বা হাইপোথিসিসের কাছে তো যাওয়ার দরকার নেই। কেন তারা এগুলো যাচ্ছে? এখানে আমাদের অংশ সময় নষ্ট করি, এটা একটা অযথা একটা কৌতূহল। সময় নষ্ট করে ওনারা এটা করা যাবে না। এটা আমাদের কথা। আরেকটি বিষয় উল্লেখ করেছেন, ইসলামে কি বাহাস বা বিতর্ক জায়েজ? ইসলামে বাহাস বিতর্ক কথা বলা হয়েছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যেটা উত্তম সেটা দিয়ে জিদাল করতে বলা হয়। তবে এটা যারা জিদাল করে, ওলা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান, অর্থাৎ অমুসলিমদের সাথে জিদাল চলে। মুসলিমরা পরস্পর জিদাল করবে, এটা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল পছন্দ করেন নাই। বরং আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ আসছে, তোমরা এক অংশকে আর অংশের উপর নির্ভর করিও না, আলোচনা চলবে পরস্পরের মধ্যে। অহংকার প্রসূত জিদাজিদির বাহাস, আমি জিতবো, অমুক জিতবো, অনেক আলেমরা 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকার যে আপনার বাজি ধরে, এটা কি জায়েজ? এটা হারাম, সম্পূর্ণরূপে হারাম। শয়তানের ওয়াসওয়াসা আর কিছুই নয়। এটা তো অহংকার, ব্যক্তি অহংকার, তাকে প্রসারের জন্য। এবং যাদের জ্ঞান আছে তারা তো এইসব বিষয় যাবেন না, কখনো করে না। এইজন্য অনেক সময় মানুষকে যারা আহ্বান করে, বুঝবেন যে এরা শয়তানের পথে মানুষকে নিয়ে যাচ্ছে, এরা শয়তানের কাজ করছে, এরা ঈমান আমলের কাজ নয়। এটা ঈমান আমল স্পষ্ট, আল হক ওয়া আবলাজ, হক স্পষ্ট। এখানে হকের কথা বলবেন, দলিল ভিত্তিক কথা বলে দিবেন, যে নিবে সে নিবে, আমরা তো কাউকে জোর করি না। রাস্তা আলেম, তবে জ্ঞান ভিত্তিক আলোচনা জানার জন্য এটা তো জায়েজ, জ্ঞানের কথা বলবে, পরস্পরের মধ্যে আলোচনা হবে। কিন্তু মুনাজারা যে সিস্টেম, এটা যদি কোনো ভালো হতো তাহলে এটা পূর্ববর্তী আমাদের সলভে সালেহিন করতেন। আমাদের সলভে সালেহিন কখনো দেখা যায় না মুনাজারা করতেন। দেখুন, ইমাম শাফিঈ, ইমাম মালিকের ছাত্র, দুজনের মধ্যে কত মাসালা মতভেদ হয়েছে, কিন্তু কেউ মুনাজারা করছে দেখতে পাবেন? দেখা যায় না। অনুরূপভাবে আইলমি আলোচনা তাদের মধ্যে হয়েছে, কিন্তু এই জাতীয় মুনাজারা যেটা আমাদের দেশে জেদাজিদের রূপ নিয়েছে, প্রতিযোগিতামূলক, অহংকারমূলক, নিজেকে প্রতিষ্ঠানমূলক, জয় পরাজয়মূলক, এবং এরপরে আলোচনা করবে বিভিন্ন জায়গায় অমুককে হারিয়ে দিয়েছে, অমুককে এই করেছে, অমুককে এই করেছি। এটা কখনো জায়েজ নেই। বরং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে খ্রিস্টান এক লোকে এসে মুসলিমদের হারিয়ে দিচ্ছিল বারবার। তাই বলে কি ইমাম আবু হানিফা শেষ পর্যন্ত তাদেরকে বললেন যে এই জাতীয় কাজ তোমরা কেন প্রবৃত্ত হচ্ছে? এটা তো সত্য নয়, এই কাজটি করা ঠিক নয়। অর্থাৎ তোমরা যারা জানো না তারা ওখানে মোনাজারা করতে যাও কেন? অনেকেই নিজেকে জাহির করার জন্য সেগুলির জন্য যায়, এটা ঠিক নয়। এই জন্য মোনাজারার মাধ্যমে হক কখনো প্রতিষ্ঠিত হয়নি, হবেও না। এই মোনাজারা হচ্ছে বিভক্তির এক একটা উপলক্ষ, এগুলি থেকে দূরে সরে আসতে আমাদের। তবে আপনার জ্ঞান ভিত্তিক আলোচনা হতে পারে। জি দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি গাজীপুর থেকে জুলেখা বলছি। জি বলুন।
আমার প্রশ্নটা হচ্ছে যে ঘরে তো আমরা টিভি বন্ধ করে তারপর নামাজ পড়ি, এখন টিভির উপর কি কাপড় দিয়ে পর্দা দিয়ে নিতে হবে নাকি টিভিটা শুধু বন্ধ করলেই হবে? আর কোনো প্রশ্ন এটা আছে? হচ্ছে আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের রুমটা অনেক বড়, ওই একই রুমে আম্মা কোরআন শরীফ তেলাওয়াত করে আর আমার ছোট ভাই বোনরা টিভির ভলিউমটা কমিয়ে তারপর অন্যদিকে টিভি দেখে আর কি। এটা কি করা যাবে নাকি টিভি বন্ধ করে দিতে হবে একবারে কোরআন শরীফ পড়তে হলে? জি, ধন্যবাদ আপনাকে। জীবন ঘনিত প্রশ্ন। ঘরে তো টিভি আছে, প্রথমটা কি বললেন? ঘরে টিভি আছে, টিভি কি বন্ধ করে নামাজ পড়লে হবে নাকি টিভির ওপর আবার কাপড় দিয়ে ঢেকে টুকে দিয়ে নামাজ পড়তে হবে? না, টিভি বন্ধ করে দিলেই হবে। টিভিটা একটা যন্ত্র, এর মধ্যে কোনো সমস্যা নেই। টিভিটা বন্ধ করে দিন, সালাত আদায় করবেন। কারণ টিভির কোনো কিছু যেন আপনার ডিস্টার্ব না করে, কোনো আকর্ষণ না করে, সেই জন্য সম্পূর্ণরূপে খুশু এবং খুদুর সাথে বিনয়ের সাথে সালাত আদায়ের জন্য টিভি বন্ধ করাটাই জরুরি। ও টিভি বন্ধ করে রাখলে হবে, ঢাকনা দিতে হবে না। অতিরিক্ত কাপড় দেওয়ার দরকার নেই। আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের কক্ষটা রুমটা বেশ বড়, তো একদিকে কেউ যদি আপনার লো ভলিউমে টিভি দেখেন, আরেকদিকে কেউ যদি আপনার কোরআন শরীফ পড়েন এবং যদি ডিস্টার্ব না হয়, সেক্ষেত্রে কি কেমন হবে? দেখুন, কোরআনে কারিমের যখন তেলাওয়াত হয় তখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে কোরআন কারিম যখন পড়া হয় তখন তোমরা কান লাগিয়ে শোনো এবং চুপ থাকো। যে ব্যক্তি টিভি দেখছে, কান লাগিয়ে শুনছে না, অন্যদিকে তাদের মন কোরআনও শুনছে না, এই জন্য এটা একটা গুনার কারণ। আর অন্য একটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়াকাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আর যারা কাফের তারা বলে থাকে যে কোরআনে যেখানে পড়া হয় এখানে বড় বড় করে অন্যান্য শব্দ করো যাতে করে তোমরা জয়লাভ করতে পারো। এই জন্য কোরআনে কারিম যেখানে তেলাওয়াত হবে সেখানে কোনো টিভি নয়, কোনো সাউন্ড নয়, কোনো অন্য কোনো বাদ্য নয়, কোনো কিছু করা যাবে না। আপনার মা যেহেতু কোরআন কারিম তেলাওয়াত করছেন, তিনি কোরআন তেলাওয়াত করুন, আপনারা টিভি দেখবেন না। যখন তিনি তেলাওয়াত বন্ধ করবেন তখন দেখবেন। এর একই সময় দুইটা কাজ হতে পারে না। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি ফি জাওফিহি, আল্লাহ তাআলা একজন অন্তরে দুইটি কলব দিয়ে দেন নাই। কেউ এই জাতীয় সব্যসাচী কথা ঠিক নয়। এই জন্য আমরা অনুরোধ করব, যিনি অবশ্যই কোরআনে কারিমের সম্মান রক্ষার্থে টিভি দেখা বন্ধ করে রাখবেন অথবা ভিন্ন রুমে যিনি দেখবেন তিনি ভিন্ন রুমে গিয়ে দেখবেন। যিনি কোরআন তেলাওয়াত করবেন তিনি তার পরিবেশ রক্ষা করে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের পরিবেশ রক্ষা করা জরুরি। এটাই তো সৌন্দর্যমণ্ডিত হবে, এটা তো প্রকৃতিসম্মত হবে। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার 4টা প্রশ্ন ছিল, একটু কাইন্ডলি। আমার প্রথম প্রশ্নটা, আজকাল যে আমাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন, আমরা ঠিক শুনতে পাচ্ছি না। টেলিভিশনের বিয়ের অনুষ্ঠানে যে আক্তের অনুষ্ঠান হয়, ওখানে বিয়ে পড়ানোর পরে মোনাজাত করা হয়। এই মোনাজাতটা কি সহি অনুযায়ী কিনা, আমরা এটাতে পার্টিসিপেট করব কিনা, এটা একটা প্রশ্ন। আমার 2 নাম্বার প্রশ্ন, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, এটা রাতে ঘুমানোর আগে পড়ার কথা, এটা কি সহি আমল কিনা। আমার 3 নাম্বার প্রশ্ন, আমি যদি তাহাজ্জুদ এবং বেতের নামাজ কোনো কারণে ঘুমের কারণে পড়তে না পারি, আমি এটা কিভাবে পড়ব। আর কোনো প্রশ্ন আছে? আমার আব্বা মারা যাওয়ার পরে আমার মা ও বাসা থেকে, তার নিজের বাড়ি থেকে অন্য জায়গায়, অন্য শহরে চলে আসছিল অল্প দিনের গ্যাপে, 20-25 দিনের মধ্যে। তো একজন বলেছে যে এটা ইদ্যতকালীন টাইমে চলে আসছে, এটার জন্য ওনাকে এখন কি করতে হবে? উনি কি কারণে চলে এসেছিলেন? উনি চলে আসছিলেন যে আমার ভাই বোনরা আমরা সবাই চলে আসবো, উনি বাড়িতে একা থাকবেন, এই সময় আব্বা মারা গেছে, তো মন খারাপ হবে দেখে আসলে আমরাই ওনাকে নিয়ে এসেছিলাম। আচ্ছা, তাহলে আপনাদের 25 কিলোমিটার দূরে, তাই না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনি বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিয়ের অনুষ্ঠানে যে আপনার মুনাজাত হয়, এটা কি অংশগ্রহণ করা যায়? বিয়ে অনুষ্ঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে হয়েছিল, কিন্তু সেগুলোতে কখনো এই জাতীয় ঘটা করে মুনাজাতের নিয়ম দেখা যায় না। এই জন্য তারা করতেই হবে এরকম কোনো, যদি কোনো নির্ধারণ করা হয় অথবা এটাকে গুরুত্বপূর্ণ বেশি ভাবা হয়, তাহলে এটা বেদাত হবে। আর যদি কোনো যারা উইলিংলি দোয়া করছেন যে আমরা দোয়া করছি আল্লাহ যেন বর কনেকে তাদের পরিবারকে সুন্দরভাবে রাখেন, এবং আমরা যদি এই ওসিলা দিয়ে দোয়া করছি যে পরস্পরের যেটা দোয়া কবুলের ওসিলা একটা মাধ্যম, যে একদম ভালো মানুষের দোয়ার সাথে শরীক হয়ে আমরা দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা এদেরকে
এদের এই পরিবারের বন্ধনকে অটুট রাখেন, তাহলে এটা বেদাত হবে না এবং গুনার কাজ হবে না। মানুষ স্বাভাবিক স্বতঃস্ফূর্ত কিন্তু ঘটা করে অনুষ্ঠান করে আয়োজন করে অনুষ্ঠান করাটা জায়েজ হবে না, বরং স্বাভাবিকভাবে উঠে মন আসছে যে এখন দোয়া করে দিই আমরা পরস্পরের জন্য, তাহলে ভালো। যে কোনো সময় মনে রাখবেন একটি কথা, সেটা হচ্ছে দোয়া যে কোনো সময় জায়েজ, নির্ধারণ না করলে। আপনি যে কোনো সময় আপনার মনে হয়েছে যে আল্লাহ আমার দোয়া হয়তো কবুল হতে পারে, এখন দোয়া করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ঘটা করে নির্ধারণ করে ওই সময় করতে হবে, নির্ধারণ করলে তখন বিদআত হয়, যে যদি রাসূলুল্লাহ সাব্যস্ত না থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমাদের দেশে যে অবস্থা যাচ্ছে এখন, আমাদের বেশি বেশি করে পরস্পরের জন্য দোয়া করা উচিত। এই বিয়ে অনুষ্ঠানগুলোতে পরস্পর তাদের মধ্যে পরস্পর মিলের জন্য দোয়া করা উচিত। এগুলি নির্ধারণ না করে যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই বিয়েগুলো একটু ঠিকই থাকে এবং ইসলামের উপর থাকে। এই দোয়াটা আমাদের করা উচিত। নিয়ম করে নেওয়া যাবে না, নিয়ম করে নেওয়া যাবে না, ঘটা করে নিয়ম করে করা যাবে না। একটা বিষয় আপনার সামনে পেশ করতে চাই। বর্তমান সময় লক্ষ্য করা যায় বিয়ের যে উদ্দেশ্য, লক্ষ্য, দায়িত্ব, কর্তব্য, এসব বিষয়ে সচেতন না থাকার কারণে বিয়েকে যেন একটি ভোগ উপভোগের বিষয়ে, আড়ম্বরের বিষয়ে পরিণত করা হয়েছে। পরে বিয়ের পরে দেখা যায় স্বামী স্ত্রী পরস্পরের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছেন না, সংসারটা সুন্দর না হয়ে অশান্তির একটি কারাগারে পরিণত হয়। এসব ক্ষেত্রে বিয়ের সময় যদি কোনো আলেম বা কোনো সমঝদার ব্যক্তি কিছু কথা বলেন বিয়ের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে, সেসব কথাকে বলা যাবে? বলা যাবে, কোনো সমস্যা নেই। বিশেষ করে ধারণা দিয়ে দেয়া যে বিয়েটা কি জিনিস, দায়িত্ব কর্তব্য কি এবং তার দায়িত্ব কর্তব্য কি, এবং বিয়ের পরিপূর্ণ দায়িত্ব কি, একজন মেয়ের দায়িত্ব কি, ছেলের দায়িত্ব কি, এবং আল্লাহ এবং তার রাসূল কীভাবে বিয়ে করতে বলেছেন, কীভাবে, এগুলো পুরোপুরি দায়িত্ব দেওয়া, ধারণা দেওয়া উচিত। কারণ সাধারণত এদেরকে আর খুঁজে পাওয়া যায় না পরবর্তীতে। এটা সুযোগ, এটা কি কোনো খুতবার মতো হবে? এটা খুতবার মতোই, এটা খুতবার মতোই। এবার আলোচনা খুতবা হবে, খুতবা দিয়ে বিয়ে সাধনের আগেই আলোচনা সারতে হবে, অথবা বিয়ে হওয়ার পরে কমপ্লিট করার পরেও যে আমরা নসিহতমূলক কিছু কথা বলবো। এই নসিহতমূলক কথা বলার সাথে বেদাত সংযুক্ত হয় না, কারণ হচ্ছে নসিহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মুনাসাবাতে দোয়াটাও নসিহত অন্তর্ভুক্ত যদি করা হয়, যে আমরা দোয়া করে দিচ্ছি আল্লাহ যেন তোমাদের পরিবারকে ঠিক রাখেন, দোয়া করতেন অন্তর থেকে স্বতঃস্ফূর্ত উৎসারিত, কোনো ঘটা বা এটা বিশেষ কোনো জাঁকজমকপূর্ণ বিষয় না। আমরা সবাই মিলে দোয়া করবো, আসুন বসুন, এই জাতীয় না। আমরা দোয়া করছি, কেউ দোয়া শরীক হতে চাইলে হবেন, তো জায়েজ, না হলে চাইলে ব্যক্তিগতভাবে দোয়া করে দিবেন, এটা বেদাত হবে না ইনশাআল্লাহ। তো এখন প্রশ্ন হচ্ছে, অধিকাংশ সময় মনে করা হয় যে আমরা দোয়ার জন্য আসছি, এটা যেন না হয়। দোয়ার জন্য আমরা বিয়ের অনুষ্ঠানে আসছি, বিয়ের অনুষ্ঠানে আসছি, হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে আমরা আসি তখন তো অবশ্যই আমরা শুভ কামনা নিয়ে আসি। জি, ওই দোয়াটা করাটা ভালো, বরং এটা মুনাজাতের অংশ। মুনাজাত না, এটা দোয়া। মুনাজাত বলা যাবে না, মুনাজাত তো দুইজনে আল্লাহ এবং বান্দার মাঝখানে হয়। জি, তো এই দোয়াটা নিয়ে বেদাত পর্যায়ে নিয়ে না যাওয়া উচিত। সম্ভাবনা আছে, সেখান থেকে আমাদের সতর্ক থাকতে হবে। উনি আরো প্রশ্ন করেছেন সূরা মুলক এবং ওয়াকিয়ার ব্যাপারে প্রশ্ন করেছেন, তাই না? যে ঘুমানোর আগে সূরা মুলকের ব্যাপারে সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি সূরা আছে, 30টি আয়াত আছে, এই 30টি আয়াত যদি পাঠ করে সেটা তার জন্য সুপারিশ করবে। হাদিসে আসছে সূরা মুলক, এই হাদিস দ্বারা সূরা মুলকের ফজিলত সাব্যস্ত হচ্ছে ঘুমানোর আগে। সূরা ওয়াকিয়ার কোনো সহিহ হাদিস নেই যে এটা ঘুমানোর আগে পড়ার ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। কেউ মনে করে থাকেন যে সূরা ওয়াকিয়া পড়লে বুঝি তার অর্থনৈতিক দৈন্য দশা দূর হবে ইত্যাদি, কিন্তু এর উপরে আসলে কোনো সহিহ হাদিস নেই। তো এই জন্য আমরা সূরা মুলক পড়ার জন্য আপনাকে অনুরোধ জানাবো। আর কেউ দেখবেন অতিরিক্ত বলে থাকে সূরা সাজদা পড়ার জন্য, সেটার উপরেও সহিহ হাদিস নেই, অর্থাৎ সেটা ঘুমানোর আগে পড়ার ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। উনি আরও প্রশ্ন করেছেন, ঘুমের কারণে যদি তাহাজ্জুদ বা বিতির পড়তে না পারেন তাহলে কি করবেন? যদি কোনো কারণে আপনি উঠতে পারেননি, ঘুমিয়েছিলেন, তাহাজ্জুদ পড়েননি, বিতিরও পড়েননি, বাদ গিয়েছে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সে কথাটি মনে রাখবেন। তিনি একবার এরকম হয়েছিল, তিনি দিনের বেলা 12 রাকাত পড়েছেন, 12 রাকাত পড়ে তিনি জোর পড়েছেন, 11 রাকাত 12 রাকাত পড়েছেন, অর্থাৎ বিতিরটাকে জোর করে পড়েছেন এবং বলেছেন ওয়াজআলনা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা, আমরা রাত এবং দিনকে একটা স্থলাভিষিক্ত করেছি, অর্থাৎ রাতে পড়তে পারেনি তো কি হয়েছে, দিনের বেলা তিনি জোহরের আগে সেটাকে আদায় করে নিয়েছেন এবং বিতিরও পড়ে নিয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে কেউ যদি কোনো রাতের বেলা পড়তে না পারে তাহাজ্জুদ এবং বিতির, দিনের বেলা তিনি জোহর আগ পর্যন্ত সেটা পড়ে ফেললে সেটা ইনশাআল্লাহ গ্রহণযোগ্য হবে এবং কোনো সমস্যা হবে না। তবে 12 রাকাত পড়বেন, 12 রাকাত পড়ে এই জন্য 8 রাকাত আর 3 রাকাত 4 রাকাত পড়বেন, 8 রাকাত কি পড়বেন? 8 রাকাত তাহাজ্জুদ আর 4 রাকাত বিতরের পরিবর্তে 2 রাকাত বিতরের নফলটা, আর 1 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন। কারণ 2 রাকাত পড়ে এই জন্য তো দিনের বেজোড় আছে আমাদের কাছে মাগরিব, দিনের বেজোড় যদি আমরা বিতির পড়ি দিনের বেজোড় সহ জোড় হয়ে যায়,
এই জন্য তাহলে 8 এবং 8 রাকাত পড়বেন আপনার তাহাজ্জুদ হিসেবে, 4 রাকাত পড়বেন বিতর হিসেবে, এই নফল সালাত হিসেবে আদায় এ তো কোনো কাজা না। না, কাজা না, এটার নামই হচ্ছে খিলফা। ওমর রাদিয়াল্লাহু যেভাবে আদায় করেছেন সেই হিসাবে একটা আসার হিসেবে আমরা পালন করতে পারি। সেটা হচ্ছে যেহেতু রাতে পড়তে পারিনি, এটাকে আমরা দিনে কাভার দিলাম। আপনার আসার এটি বললেন, এটার ব্যাখ্যা কি? আসার অর্থ হচ্ছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সাহাবায়ে কেরামের আমল দ্বারা সাব্যস্ত, এটা আসার বলা হয়। আসার আলিফ সারা, আলিফ হামজা সারা। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বাবা যখন মারা গেলেন তখন ওনার মাকে ওনারা ওনাদের সে বাসা থেকে 25 কিলোমিটার দূরে নিয়ে এই জন্যে এসছেন যে উনি একা একা মন খারাপ করবে, ওনার ভাষায় সেটা ইদ্যুৎকালীন সময়ে। জি, আসলে ওনার মা যেটা করেছেন এটা অন্যায় করেছেন, গুনার কাজ করেছেন। এটা কখনো না 4 মাস 10 দিন পর্যন্ত তার মা কোথাও যেতে পারবেন না। এটা কি ইদ্যত? এটার নামে ইদ্যত, ইদ্যতুল মুতাওয়াফা আনহা যাওজুহা। এটা তো তার স্বামী মারা গেছে, তার ইদ্যত পালন করতে। এটা কেউ বলে যে শোক পালন। শোক ইদ্যত একই জিনিস, একই জিনিস। ইদ্যত আসলে ইদ্যত হলো গহনা, শোকের কারণে। ইদ্যত বলতে তো আমরা আরেকটি বিষয় বুঝি, ইদ্যত তালাকের ইদ্যত বুঝে অনেকেই, কিন্তু এটা হচ্ছে একটা হচ্ছে তালাকের ইদ্যত, একটা মৃত্যুজনিত ইদ্যত, দুইটাই ইদ্যত। এটা আসলে শোক পালন ইদ্যত, আল্লাহ এটা ইদ্যত বলেছেন। তো এইটা শোক পালন জনিত ইদ্যত, কিন্তু এটা মানে বিচ্ছেদ হয়েছে এই জন্য এটা বিচ্ছেদ। স্বামী নাই, এটা তো 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। ওই ইদ্যত তো ওইটা কি 4 মাস 10 দিন? ওখানে আছে 3 মাসও আছে, 3 মাস 10 দিনও আছে। ওটা কি পিরিয়ডের সাথে জড়িত? হ্যাঁ, কিন্তু এখানে 4 মাস 10 দিন। তো এটা এই ইদ্যত পালন করা তার উপর কর্তব্য ছিল, এবং এটা করতে হয় স্বামীর ঘরে। এবং এটা করার সময় তার কোনো সাজসজ্জা গ্রহণ করা যায় না, কোথাও রাতের বেলা অবস্থান করা যায় না, স্বামীর ঘরে থাকতে হবে, অথবা যে এক জায়গায় থাকতে হবে যেখান থেকে ইদ্যত পালন করা যায়। যদি একা হয়, উনি ভয় পান, একা হলেও একা থাকতে হবে। এটা একা হলে কাউকে ডেকে আনবেন, কিন্তু তিনি কোথাও যেতে পারবেন না। এটা হলো নিয়ম। কারণ হচ্ছে এই অবস্থা থাকাটা শরীয়ত অনুমোদন করেছে স্বামীর প্রতি। তার সন্তান উচিত ছিল এখানে আসা, ওদের কাছে নিয়ে না যাওয়া পুরোপুরি সন্তানরা আসার দরকার ছিল না করে তিনি তার সন্তানের কাছে চলে আসেন। অনেক সময় আমি দেখি যে অনেকে বলে যে আমি আমার মাকে পাঠিয়ে দিয়েছি বাবার মৃত্যু পরে দেশের বাইরে বা ইত্যাদি ইত্যাদি। এটি সবই না যায়। 4 মাস 10 দিন পর্যন্ত তিনি ইদ্যত পালন করবেন। এটা হলো ওই স্বামী গৃহে যেখানে মারা অন্যরা এসে সহযোগিতা করতে পারে, কাছাকাছি থাকতে পারে, গল্প করতে পারে, কিন্তু পাশাপাশি দাওয়াতে কোনো কিছু যেতে পারবে না। আর এই সময় তিনি যদি চাকরিজীবী হন, যদি দিনের বেলা চাকরি করেও তিনি চলে আসতে পারবেন, কিন্তু রাতের বেলা কোথাও অবস্থান করতে পারবেন না। আর তার শরীরের যে সমস্ত জেওয়ার আছে এগুলো খুলে ফেলতে হবে, হাতের বালা, কানের দুল অথবা গলার হার, এগুলো খুলে ফেলতে হবে। এবং তাকে এই 4 মাস 10 দিন কোনো চাকচিক্যময় কাপড় পরতে পারবেন না তিনি। এরপরে তিনি স্বাভাবিক হয়ে যাবেন। এটা এই জন্য যে যেন এই জীবনটার প্রতি তার ভীত শ্রদ্ধা হয়ে তিনি নতুন করে বিয়েতে উদ্বুদ্ধ হন। এক, দ্বিতীয়ত স্বামীর যে নিয়ামত ছিল, স্বামীর নিয়ামতটা তিনি উপলব্ধি করেন। এটা তো শহীদ উদ্দেশ্য। আপনার একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। জি বলুন। আমার নাম মাহবুব, নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হলো, মসজিদ যদি ওয়াকফা করে দেওয়া না হয়, এটার মধ্যে কি নামাজ পড়া জায়েজ? আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন হলো, মসজিদের মেম্বারের সাথে কিছু জায়গা আছে, ওইখানে একটা রুম করে দেওয়া হয়েছে, ওইখানে কি হুজুর বসবাস করতে পারবে ফ্যামিলি সহ? জি, এটা কি জায়েজ কিনা? এই 2টা প্রশ্ন একটু। ধন্যবাদ। আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন যে মসজিদ ওয়াকফ নয়, সেখানে কি নামাজ পড়া জায়েজ হবে? এর আগে এক বোনের যে প্রশ্নটা ছিল যে মা ইদ্যতকালীন চলে এসেছে, এখন কি করণীয়? এটা গুনাহ হয়েছে, আমরা এখন আর কোনো করণীয় নাই। গুনাহ হয়েছে, তওবা ইস্তেগফার করতে হবে। কত জানতেন না, এই জন্য তওবা ইস্তেগফার করতে হবে। কোনো করণীয়, কোনো কাফারা নেই। জি। আর মসজিদে ওয়াকফ করে দেয়া হয়নি, সালাত হবে কিনা? মসজিদের জন্য ওয়াকফ হওয়া বাধ্যতামূলক নয়, মসজিদ হতেই পারে। আরদুল্লাহ ওয়াসিআ, আরদুল্লাহ আল্লাহর দুনিয়া প্রশস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জয়লাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরান, আমাকে জমিনকে করে দেওয়া হয়েছে আমার জন্য সেজদার জায়গা এবং পবিত্র হওয়ার জিনিস। অর্থাৎ মাটি দিয়ে পবিত্র হওয়া যায়, মাটিতে সালাত আদায় করা যায়। এটা সব জায়গায়, 2 জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরও বলেছেন, আল আরদু কুল্লুহু মসজিদ ইল্লাল মাকবারাত ওয়াল হাম্মাম, যে কবরস্থান এবং বাথরুম ছাড়া সব জায়গাতেই সেজদা দেওয়া যায়, নামাজ পড়া যায়। সুতরাং সেই জায়গাতে সালাত ওয়াকফ করে দেওয়া বাধ্যতামূলক নয়। ওয়াকফ করে দিলে এটা মজবুত হয়, কথা এটাই। এটা ব্যবস্থাপনা বিষয়, এটার সাথে বাধ্যবাধকতা নেই যে ওয়াকফ করে দিতে হবে, বরং মসজিদে ওয়াকফ না করে দিলেও সালাত হবে, কোনো সমস্যা নেই। মসজিদের মিম্বরের পাশে রুম করা হয়েছে, সেখানে ইমাম পরিবার নিয়ে বসবাস করেন, এটা কি জায়েজ?
মিম্বরের কাছে করা হয়েছে, কোনো সমস্যা নেই। বাইরে তো মসজিদের দেয়ালের বাইরে, মসজিদের ভিতরে নয়, তাহলে সেখানে ইমাম সাহেব বসবাস করতে কোনো বাধা নেই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কারণ এটা তো সম্পূর্ণ মসজিদের এর ভিতরে এর বাইরে। আর বসবাসের কারণে সেখানে নামাজ পড়া যাবে না বা সেখানে অন্য কোনো কিছু করা যাবে না, সেখানে তাদের পারিবারিক সম্পর্ক থাকবে না, এই জাতীয় কথা যেন আমাদের মাথায় না আসে। তারাও তো মানুষ, তাদেরও তো জীবন আছে এবং তারা থাকার জায়গা নির্ধারণ করে দিবেন। আপনারা বাইরে দিতে না পারলে ওই জায়গায় দিয়েছেন, এটা কোনো সমস্যা নেই। যেহেতু মসজিদের বাইরে অংশে আছে সেহেতু সমস্যা হবে না। মসজিদের ভিতরে তাদের জন্য বসবাসের জায়গা করে দেওয়া যাবে না। মসজিদের বাইরে মিম্বরের পাশে করা যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রাঙ্গামাটি থেকে ফখরুল হাসান বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমি জানতে চাচ্ছি যে ওই এলাকার মসজিদে যে ওই আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা বলে আজান শুরু করা হয়, হ্যাঁ, তো এটা কি জায়েজ আছে কিনা? আর এই মসজিদের নামাজ পড়াটা কি জায়েজ হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রথমত আসলে আশ্চর্য হয়ে যায় মানুষ কিভাবে বেদাতটাকে প্রসারের জন্য এত বড় দায়িত্ব নেয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেদাত যে ব্যক্তি করবে, যে ব্যক্তি আমার উম্মত আমার এই দিনের মধ্যে যা প্রবিষ্ট করবে ফাহু আহাদুল, রাসূল বলেছেন যে 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 লাইসা মিন্না, অর্থাৎ যে এই কাজটি করবে, যে আমার দিনের ভিতরে কোনো কিছু প্রবিষ্ট করবে তার উপর নিক্ষিপ্ত হবে। অন্য কোনো জায়গায় তার চেয়ে আরও কঠিন কথা বলা হয়েছে, তার ভালো মন্দ কিছুই গ্রহণ করা হবে না। এই জাতীয় মানুষগুলো যারা এই জাতীয় সালাতের আগে, আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল, এই জাতীয় জিনিসগুলো প্রবর্তন করেছেন, পুরা বেদাত করছেন। এই বেদাত কোনো কোনো জায়গায় খুব বেশি প্রচলিত হয়ে আছে। অথচ দেখুন এই সুন্নতটাই, দুরূদ পড়াটাই হচ্ছে পরে আছে, আজানের পরে। আজানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়ে দিয়েছেন যে কেউ যদি কোনো মান কালা কামা কাল আল মুয়াদ্দিন, ইমাম মুয়াজ্জিন যেভাবে বলছে সেভাবে বলেছে, অর্থাৎ আজানে জবাব দিয়েছে, সুম্মা সাল্লা আলাইহি, তারপর রাসূলের উপর দুরূদ পাঠ করেছে, তারপর দোয়াটা পড়েছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, রাসূল বলেছেন তার জন্য হালাত লাহু শাফাআতি, আমার সুপারিশ তার জন্য হালাল হয়ে যাবে। এই অথবা সব সুপারিশ সে পাবে, নারাত শাফাআতি বিভিন্ন এবারে তো বোঝা যাচ্ছে। অর্থাৎ মোট কথা এটাই যে এটা পরে অনুমোদিত, আগে অনুমোদিত নয়। অর্থাৎ আজানের আগে যদি এটা কেউ করে এটা বেদাত হবে এবং গুনার কাজ হবে। এই জন্য যারা এই কাজটি করছে তারা বিশেষ শ্রেণীর লোক, আপনারাও জানেন আমরাও জানি, তারা এই বেদাতের মধ্যে সবসময় বেদাত, যত নতুন নতুন বেদাত চালুতে তারা সিদ্ধহস্ত। এই লোকগুলি অনেকেই আবার দেখবেন যে তারা আবার বিশ্বাস করে থাকে অনেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, অথবা তাদের পীর সাহেব গায়েব জানে, অথবা এদের অনেকেই বিশ্বাস করে থাকে তাদের অলিরা দুনিয়াতে নিয়ন্ত্রণ করে বেড়ায়। এই জাতীয় বিশ্বাস যাদের আছে, আপনি শিওর হয়ে যান তাদের এরকম বিশ্বাস যদি থাকে, তাদের পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না। এই জন্য আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা বলবো, ওই মসজিদে যদি আপনার মনে হচ্ছে যে এরকম কোনো আকীদা সম্পন্ন ব্যক্তি সালাতের ইমামতি করেন, তাহলে তার পিছনে সালাত শুদ্ধ হবে না, বরং আপনাকে ভিন্ন সালাত আদায় করতে হবে অথবা ওই ইমামকে তাড়িয়ে দিতে হবে। কারণ এটা শরীয়ত শিরিক কোনো শরীয়ত কখনো অনুমোদন করে না, শিরিক এবং শিরিক। আর বেদাত ক্ষেত্রে এগুলি বেদাত যদি শুধু বেদাত এটা হয়, আসসালাতু আসসালাম শুধু আজান এটা দিয়েছে, এর চেয়ে বড় শিরকের মধ্যে তারা লিপ্ত নয়, তাহলে সেই মসজিদে আপনি সালাত আদায় করবেন। কারণ মসজিদে মানুষের সাথে মিশে তাদেরকে হেদায়েতের কথা বলে করতে পারেন, পরিবর্তন করার চেষ্টা করতে পারেন। জি, শুধু যদি এই ভুলটি করে আজানের আগে যদি দরুদ বিষয়টা করেন, অন্য কোনো আকীদাগত ত্রুটি না থাকে, তার পিছনে সালাত হবে, সালাত করা যাবে এবং সংশোধনের চেষ্টা করতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াহিদুল ইসলাম, আমি শরীয়তপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি সরকারি জমির উপর মসজিদ করছি, তা ওইখানে কি জুমার নামাজ কি হবে? ধন্যবাদ আপনাকে। সরকারি জমি কিভাবে, এটা কি বিধিগতভাবে নেওয়া হয়েছে? জি জি, এটা কি নিয়ম মেনে নেওয়া হয়েছে সরকারি জমি? না, এটা সরকারি খাত জমিন, ওইটারে আমি হয়তো আমার নামে বন্দোবস্ত নিছি, এখন ওটার মধ্যে ওইখানে মসজিদ করা হয়েছে। আচ্ছা, বন্দোবস্ত তো কর্তৃপক্ষ থেকে নিয়েছেন তাই না? হ্যাঁ, কর্তৃপক্ষ থেকে নিছি। জি, ধন্যবাদ আপনাকে। জি, সরকারি জমিনের উপর মসজিদ তৈরি করেছেন, এটা আপনার কথা থেকে বোঝা গেল যে আপনার একটা আইনগত ভিত্তি হয়েছে। আইনগত ভিত্তি যেখানে হবে সেখানে মসজিদ নির্মাণ করা বৈধ। অর্থাৎ আপনি জানেন যে এখানে সালাত আদায় করছে, রাষ্ট্রপক্ষ জানে, তারা বিরোধিতা করেনি, বরং তাদের মধ্যে কেউ কেউ এসে এখানে বক্তৃতাও দিয়ে গেছে, মসজিদে অত উদ্বোধনও করে গেছে। এরকম যদি হয়
তাহলে সেখানে মসজিদ নির্মাণ করা বৈধ, কারণ রাষ্ট্রেরও দায়িত্ব বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ করা এবং সেখানে সহযোগিতা করা, বন্দোবস্ত নিয়েছেন, সেখানে সালাত আদায় করা বৈধ, কোনো সমস্যা নেই। আর যদি এমন হয় যে এখানে খাস জমি পেয়েছেন, আপনার মনে হচ্ছে একটা মসজিদ বানিয়ে ফেলি, তাহলে আর খাস জমি আর কেউ নিতে পারবে না, এই জাতীয় হলে জায়েজ নেই, কারণ সেখানে আপনি তাহলে নিয়তের প্রশ্ন চলে আসবে, সেটা করবেন না। বরং আপনার আমার দায়িত্ব হবে যে রাষ্ট্রীয়ভাবে সেখানে নিয়ন্ত্রণ অনুমোদনের ব্যবস্থা করা। কিভাবে করতে পারেন, যে এলাকার ভূমি অফিসার অথবা ইউএনও অথবা জেলা অফিসার যিনি আছেন অথবা এই জাতীয় তাদেরকে নিয়ে এসে তাদের দ্বারা উদ্বোধন করেন, তারা বোঝা গেল তারা এখানে মেনে নিয়েছে জিনিসটা, মেনে নিলেই হবে। যে কোনো জিনিস রাষ্ট্র যদি মেনে নেয়, এই জিনিসটা যেটা হচ্ছে কোনো জবরদস্তিমূলক না হয়, জবরদস্তিমূলক। আর রাষ্ট্র যেদিন ভেঙে দিতে চাইবে, এটা তাদের অধিকার থাকবে, সেটা ভেঙে দিয়ে অন্যখানে তৈরি করার মতো। ইতিমধ্যে তো একটা যদি তারা যোগাযোগ রাখেন, একটা ব্যবস্থাপত্র করেন, তাহলে তো বন্দোবস্ত তো হয়েই গেছে বলতেছেন, তাহলে আর সমস্যা নেই, সেখানে সালাত আদায় করা যাবে এবং সেটা মসজিদ হিসেবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল সময়ের ব্যবহার। সময়ের ব্যবহার এটা এত গুরুত্বপূর্ণ জিনিস যে এটা অল্প সময় আমরা আলোচনা করতে পারবো না। আসলেই তো দেখুন, আমরা যে কথা বলছি, আমরা যে চলাফেরা করছি, আমাদের পুরো জীবনটাই তো সময়। আচ্ছা, 24 ঘন্টার সময়, এটা কি আমার? এটা আমারও না, এটা আল্লাহর দেয়া জিনিস। এই জন্য তাহলে আল্লাহ দেওয়া হলো, তো এখানে আমার মধ্যে এটা তো সদ্ব্যবহার করতে হবে। আমি তো ইচ্ছে মতো এটাকে অপব্যবহার করতে পারবো না, পারবো না। বরং আমল কিভাবে সদ্ব্যবহার করতে হবে এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অনেকে বলে আমার সময় আমি যাইছে তাই করব, এটা তো ভুল চিন্তা। সময় আল্লাহর, এটা একটা আমানত। আপনি দেখেন হাসরের মাঠে কিন্তু ওয়ান ওমরি ফিমা আফনা, তার জীবন কোথায় ব্যয় করেছে তার জিজ্ঞাসা করা, এটা নিয়ে পার হইতে পারবে না। তো আপনার সময় যদি হয়তো আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতেন না, হয়তো আল্লাহ আপনাকে এই সময়টা দিয়েছেন কাজে লাগার জন্য, পরীক্ষা করার জন্য, আপনি কি করবেন, কতটুকু ভালো করছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এর মধ্যে ভালো কাজ কে করছে, কে খারাপ কাজ করছে, পরীক্ষা করছেন। আর আপনার সময়ের সদ্ব্যবহারের উপর নির্ভর করে আপনার সফলতা বা ব্যর্থতা। এই বিষয়ে আমরা তেমন সচেতন নই। একটা প্রশ্ন নিয়ে পরে ইনশাআল্লাহ এই বিষয়ে আরো কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ কামরুজ্জামান বলছি শুক্রবার থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার কোশ্চেন হলো স্যার, এখন প্রত্যেক মসজিদে দেখি আমি মাগরিবের নামাজের পরে মাসালা বলে, এই মাসালা বলা কি মাগরিবের নামাজের আগে কি জায়েজ কিনা জায়েজ না, বা কোনো হাদিসে আছে কিনা, এটাই আমার কোশ্চেন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, মাগরিবের নামাজের আগে মাসআলা বলে মাগরিবের নামাজকে দেরি করা, আরেকটা জিনিস হচ্ছে সুন্নত বন্ধ করে দেয়া। এটা এই জন্য এই জাতীয় মাসআলা বলাটা বেদাত হবে। বেদাত হবে এই জন্য, এই সময়টা এই কাজের জন্য না। হয় তিনি সালাত আদায় করবেন 2 রাকাত সালাতে, দ্রুত 2 রাকাত সালাত পড়ে নেবেন, যেটা হাদিস দ্বারা প্রমাণিত হয়, তাহিয়াতুল মসজিদ। এবং বাইনা কুন্না আযানাইন সলাই কারণেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 আযানের মাঝখানে সালাত। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কাবলাল মাগরিবে সল্লু কাবলাল মাগরিবে, তারপর তিনি বলেছেন ইনশাআ, তোমরা পড়ো মাগরিবের আগে, মাগরিবের তোমরা পড়ো 3 বার, তারপর বলছেন যদি তোমরা চাও তাহলে পড়ো। তাহলে এর অর্থ হচ্ছে যে চাইলে 2 রাকাত নামাজ পড়া যায়। 2 রাকাত সময়ের জন্য অনেক সময় এই 2 রাকাত সময় অনেকে দেওয়া হয় না। 2 রাকাত সময় দিলে সুবিধা আছে, এই সময় তো অজু করে যে ব্যক্তি আজানের পর একটু সময় অজুটা করে আসতে পারে, এটা হচ্ছে নিয়ম। এখানে আবার এই মাসাইল বসাই দেয়, এটা একটা বেদাত হবে, কারণ এই পদ্ধতি সলভে সারাইতে সাব্যস্ত নয়। যেটা সাব্যস্ত আছে এই সময় সেটা হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা। আর যদি 2 রাকাত সালাত না পড়ে তাহলে সালাত শুরু করে দেয়া, এটা হলো নিয়ম। এর মাঝখানে আর কোনো সময় নেই যেখানে মাসাইল আলোচনা করবে। এই জন্য এগুলি বেদাতি কাজ করা হচ্ছে। এদের উদ্দেশ্য হচ্ছে 2 রাকাত সালাত যেন কেউ পড়তে না পারে। অথচ এই 2 রাকাত সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। কোনো সাহাবী বলছেন যে আমি মসজিদে ঢুকে দেখলাম যে এমনভাবে মানুষ এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এত বেশি মানুষ সালাত আদায় করছে এই 2 রাকাত, আমার মনে হলো যেন নামাজ শেষ হলে মানুষ যেরকম সুন্নত পড়ে এরকম সুন্নত পড়তেছে, অর্থাৎ এত বেশি মানুষ এই সালাতটি আদায় করতেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ যখনই আযান শেষের সাথে সাথে সাওয়ারি অর্থাৎ সুতুন বা স্তম্ভের পিছনে দাঁড়িয়ে যেতেন 2 রাকাত সালাত আদায়ের জন্য। এই 2 রাকাত সালাতে বেশি সময় লাগে না, 2 মিনিট সময় লাগে। এই 2 মিনিট সময়কে লম্বা করে এখানে ওয়াজের টাইম বানিয়ে ফেলা অথবা এখানে মাসলা আলোচনা করা, এটা বেদাত হবে। এর থেকে বেরিয়ে আসতে হবে। এটা ঠিক। মাগরিবের শেষে কি মাসআলা প্রসঙ্গে আলোচনা করা যাবে? মাগরিব নামাজের শেষে তো উন্মুক্ত টাইম, এই সময় তো আলোচনা করার কোনো নিষেধাজ্ঞাই নেই। কিন্তু সমস্যা হচ্ছে ওনারা আযান এবং ইকামতের মাঝখানে সময়টা যদি সুন্নত আদায় করতে না পারে, চায় মাগরিব নামাজের পরে তার সময় আছে, এই সময় আলোচনা করবে না। ওদেরকে আটকিয়ে রেখে কাউকে জোর করতে শোনার দায়িত্ব আমাদের ঠিক হবে না বোধহয়। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি আরিফুজ্জামান বলছিলাম উত্তরা থেকে। জি ভাইয়া বলুন। আমার একটা ছোট বোন প্রশ্ন করেছে যে ঘরে হাজবেন্ডের ছবি রেখে নামাজ হবে কিনা।
একটু যদি প্লিজ বলতেন। আচ্ছা, স্বামীর ছবিটা উনি কিভাবে রেখেছেন? ঘরের দেয়ালে রেখেছে, মানে দেয়ালে ঝুলিয়ে রেখেছেন না? জি জি জি, দেয়ালে টানিয়ে রেখেছে। জি জি জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, দেখুন সালাতের মাসালা এবং ছবির মাসালা আলাদা আলাদা, দুটো একসাথে করবেন না। ছবি টাঙ্গানো এটা হারাম এবং এটার কারণে রহমতের ফেরেশতা ঢুকে না, এবং যে কোনো জায়গাতে এরকম ছবি টাঙ্গানো রাখা হবে সেটা গুনার কাজ হবে। যে ব্যক্তি টাঙ্গাইছে তারও গুনাহ, যে যারা নির্দেশ দিবে এরকম তারাও গুনাহ। যদি কোনো স্বামী তাকে বলে যে আমার ছবি টাঙ্গিয়ে রাখে, তারাও গুনাহগার হবে। যারা এই কাজটি করবে তারা আখিরাতে ধরপাকড়ের ভিতরে পড়বে। এবং এই ছবি টাঙ্গাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘরে ঢুকে দেখলেন যে কাপড়ের মধ্যে ছবি আছে, রাসূল ঘরে ঢুকেননি, বরং বলছে যতক্ষণ না এটা সরানো হচ্ছে তিনি ঢুকেন নাই। অনুরূপভাবে সেখানে ফেরেশতা ঢুকেনি, হাদিসে আছে ফেরেশতা আসে না রাসূল জিজ্ঞাসা করলেন কেন আসেনি, বলতে আপনার ঘরে ছবি ছিল, ছবির জন্য ফেরেশতা আসেনি ঘরে। তাহলে এই যেই ঘরে এই ছবিগুলো টাঙ্গানো থাকে সেগুলি ফেরেশতা না আসার কারণ, রহমত নাজিল না হওয়ার কারণ, এই জন্য ছবি টাঙ্গিয়ে রাখা যাবে না, ছবি লুকিয়ে রাখতে হবে। যদি ছবির প্রয়োজন হয় খুলে দেখবে, নাহলে ঢাকনা দিয়ে রাখতে হবে, অ্যালবামে রেখে দিয়ে দেখে রাখতে হবে। কোনো প্রয়োজনে এটা বের করে, প্রয়োজন না হলে রেখে দিতে পারবে। কিন্তু বিনা কারণে অনবরত ছবি তোলাও যাবে না, বিনা কারণে ছবি রেখে বা উঠানো যাবে না। নামাজের কি হবে এখন? যে নামাজের মাসালা, নামাজ হবে, নামাজ আদায় করতে হবে তাকে। কবুলের মাসালা আলাদা, কবুল হওয়ার মশলা আল্লাহ তাআলা কবুল করবেন কিনা তিনি জানেন। আমরা শুধু একটু বলবো হ্যাঁ তার নামাজ শুদ্ধ হবে, নামাজের সাথে ছবির এই জাতীয় সম্পর্কটা নেই। তবে যদি কোনো নামাজের অংশে ছবির দিকে চোখ চলে যায় তাহলে মনে রাখবেন যে তার সলাতের অংশ, এই অংশটুকু চুরি করে নিয়ে যাওয়া হয়েছে এবং তার খুশু খুদু একটা অংশ বিনষ্ট করে দিয়েছে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমি উত্তর 11 নম্বর থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। আমাদের নোয়াখালী সুবর্ণচর উপজেলার মসজিদ একটা মসজিদ আছে। যখন ইমাম সাহেব বলেন এক বয়ান করছিল যে আপনারা যখন হাইয়া আলাহ তাআলা বলবেন তখন নামাজের মধ্যে দাঁড়াবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন বলবেন তখন নামাজ দাঁড়াবেন না। এটা কতটুকু সহি? কিন্তু হুজুরটা মুফতি সাহেব হুজুর, এখন আমি দাঁড়াইছিলাম, আমার লাগে অনেক ইয়ে হয়েছে। আমি তো এটা তো কোনো মাসালা না, হাদিসটা আমরাও ধরি নাকি। জি, আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। ধন্যবাদ, পেয়েছেন তো? জি, দেখুন হাইয়া আলাস সালাহ বললে দাঁড়ানো হইল লাস্ট কথা, অর্থাৎ হাইয়া আলাস সালাহ বললে তিনি দাঁড়াবেন, এটা হলো লাস্ট কথা। এর আগে দাঁড়িয়ে কাতার সোজা করবেন, এটা হলো নিয়ম। কিন্তু যারা মনে করে থাকেন, হ্যাঁ কিছু কিছু বর্ণনা আসছে তাবিঈনদের থেকে বা ইমামদের থেকে যে হাইয়া আলাস সালাহ বলে দাঁড়াবের অর্থ হচ্ছে হাইয়া আলাস সালাহ, অন্তত হাইয়া আলাস সালাহ বললে যেন একটা মানুষ বসে না থাকে, সে যেন দাঁড়িয়ে থাকে। এর আগে দাঁড়িয়ে কাতার সোজা করা, ঠিক করা, আগে দাঁড়ানো এটা নাজায়েজ কিছু নয়। যিনি এই কাজটি করছেন তিনি বাড়াবাড়ি করছেন। এই বাড়াবাড়ির সহিত নিষিদ্ধ, কারণ এখানে কোনো নির্ধারিত কোনো নস আসে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তোমরা হাইয়া আলাস সালাহ না বলা পর্যন্ত দাঁড়াবে না, এটা কোনো নস আসে নাই। একজন ইমামের কথা বা একজন তাবেঈর কথা বা একজন কোনো পূর্বসূরির কথা দিয়েই আমি সমস্ত মানুষকে বেঁধে দিতে পারি না, কারণ এটা কোনো রাসূলের হাদিস হলে আমরা মানতাম, কোরআন আয়াত হলে আমরা বাধ্যবাধকতা মেনে নিতাম। বরং আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাধারণ নিয়ম ছিল, তিনি একামত দেওয়ার পরে তিনি সবাইকে দাঁড় করাতেন, দাঁড়িয়ে তিনি দেখতেন যে কাতার সোজা হয়েছে কিনা, তারপর তিনি কারো প্যাড বেড়ে থাকলে প্যাড ফিটিয়ে ভিতরে ঢুকাই দিতেন এবং কথা বলতেন। আমরা যারা এরকম অনেকেই দেখতে পাই অনেককে যে হাইয়া আলাস সালাহ বলার পরে একামতের পরে কথা বলতেই দেয় না, এটাও ঠিক না। একামতের পরে কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে একামতের পরে যে সাওয়া তাদিলু, এটা বলতেন, অর্থাৎ কাতার সোজা করো এবং তোমরা সোজা হয়ে দাঁড়াও বলতেন। এবং কখনো কখনো তিনি বলতেন যে তোমরা গায়ে কাঁধে মিলে দাঁড়াও বলতেন। তো এইভাবে এটা বলাটা প্রয়োজনীয় উপদেশ দিতেন। আগে থেকে দাঁড়ায় থাকলে, আগে থেকে দাঁড়াতে পারতো না, আজানের একামতের শুরু থেকে দাঁড়াবে, এটা হলো নিয়ম মনে করি আমরা। এবং সর্বশেষ যে ব্যক্তি দাঁড়াবে না হাইয়া আলাস সালাহর পরে, বোঝা গেল সে নির্দেশকে অমান্য করেছে, কারণ হাইয়া আলাস সালাহ সালাতের জন্য দাঁড়াও। এর আগে থেকে যদি দাঁড়ায় কোনো সমস্যা নেই। যারা এই নিজের মত অন্যের উপর চাপিয়ে দিতে চাচ্ছে তারা আসলে বাড়াবাড়ি করছে। আর ইসলাম বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে এটা হলো মধ্যম পন্থা অবলম্বন করে, এটা আমাদের বুঝে নিতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জাহিদ বলছিলাম, লালবাগ, ঢাকা থেকে। জি বলুন। আচ্ছা, আমার 3টি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে কাজা নামাজ পড়ার নিয়ম কি? জি, কাজা নামাজ পড়ার নিয়ম কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী স্বামীকে দেখতে পারবে না, আবার স্ত্রী যদি মারা যায় স্ত্রী স্বামীকে দেখতে পারবে না। তো এই কতটুকু সত্য? এইটা আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে মহিলাদের পায়ে স্বর্ণের নূপুর পরা হারাম, এই কথাটা কি সত্যি?
আর আরেকটা বিষয় আমার জানা ছিল, সেটা হচ্ছে ডক্টর সাইফুল্লাহ সাহেব আমি শুনেছি অসুস্থ, তো ওনার শারীরিক অবস্থাকে একটু যদি জানাতেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ডক্টর সাইফুল্লাহ তো শারীরিক অবস্থা ভালো নয়, উনি কিডনির জটিল রোগে ভুগছেন। উনি বোধহয় এখন ভারতে আছেন, তো দোয়া করুন যেন উনি ভালো চিকিৎসা পান। জি, চেন্নাই অ্যাপোলোতে আছেন এখন। চেন্নাই অ্যাপোলো, তো ওখানে তার নিবিড় পরিচর্যা চলছে। তার অনেক দরকার, সহযোগিতা দরকার। আপনাদের দোয়া লাগবে, দাওয়া লাগবে, যতটুকু পারেন আপনারা হেল্প করবেন ওনাকে, কারণ অনেক টাকার দরকার আছে সেখানে, আপনারা জানেন। তো দোয়া বেশি করে করবেন, আল্লাহ যেন তৌফিক দিয়ে ওনাকে সুস্থ হয়ে ফিরে আসে এবং আপনাদের সামনে আবার বসতে পারে, সে সুযোগ যেন তিনি পান। একটু বেশি করে দোয়া করবেন সবাই মিলে তার জন্য। এরপর আমরা আপনার প্রশ্নে কাজা পড়ার নিয়ম আপনি জানতে চেয়েছেন। দেখুন, কাজা পড়া আলাদা কোনো নিয়ম নেই, ঠিক ওইরকম যেরকমভাবে সাধারণ সালাত আদায় করতেন সেরকম সালাত আদায় করবেন। ওয়াক্তের বাইরে গেলে সেটা কাজা হয়। এই জন্য মনে মনে আপনার থাকবে যে এটা কাজা নামাজ পড়তেছে, এটুকুই, আগের নামাজের মতোই, কোনো পরিবর্তন নেই, একেবারে হুবহু আগেরটাই, শুধু মনে মনে থাকবে সালাত আদায়ের সময় যে আমি কাজা নামাজ পড়তেছি, এটুকুই, আর কোনো পরিবর্তন। কাজা প্রসঙ্গে একটা হলো যে আমার আজকের নামাজ একক তো পড়তে পারেন, ওইটা এই নিয়মটা হয়তো জানতে চেয়েছেন। এটা আরেকটা হলো আপনার যেটা বহুদিনের আগের। হ্যাঁ, তো এইটা হচ্ছে, এইখানে তিনটা কথা আমি বলি। একটা হচ্ছে যে কারো যদি কোনো এক ওয়াক্ত, যেমন ফজর সালাত ছুটে গেছে, জোহর আগে তাকে সেটা আদায় করতে হবে, এটা সিরিয়াল মেনটেন করতে হবে। এভাবে যদি কারো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত পর্যন্ত সিরিয়াল মেনটেন করে চলতে হয়। অর্থাৎ যদি আপনার এশার সালাত আপনার মনে হয়েছে যে আমি তো ফজর, জোহর, আসর, মাগরিব পড়ি নেই, আপনি 4টা পড়ে তারপরে এশা পড়বেন, নিয়ম শৃঙ্খলা ঠিক রেখে। আর যদি কারো 5 ওয়াক্ত বেশি হয়ে যায় কাজা, তাহলে তাকে এই শৃঙ্খলাটা জরুরি না, অর্থাৎ তাকে যে কোনো সময় এগুলি নিয়ম মনে করে আদায় করে নিতে হবে। আর যদি কারো মনে নাই, ধরেন বিগত জীবনে আপনি অনেকদিন সালাত আদায় করেন না, এরকম অবস্থা, সালাতে মনে বুঝতো না, অর্থ বুঝতে না, অনেকে এরকম করেছে, তাহলে সেই সময় আপনি ইমানদার ছিলেন না, সেই জন্য সেটা আবার কাজা করতে হবে, সেটার জন্য তওবা করবেন। সেটা কাজা করার কোনো নিয়ম নাই, ওমরি কাজার বিষয়টা শরীয়তে নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে সে কাজটি করেননি। তওবা করলে আল্লাহ তাআলা সবই ক্ষমা করে দেবেন। এই জন্য তওবা করবেন, বেশি বেশি করে নফল সালাত আদায় করে আগের কাফারা করতে চেষ্টা করবেন। আল্লাহ যেন আপনার আগের গুনাহ, আগের সালাতগুলো কাফারা করে, সেই চেষ্টা আপনি সবসময় সচেষ্ট থাকবেন সেটার মধ্যে। স্বামী ইন্তেকাল করলে স্ত্রী দেখতে পারবেন না, স্ত্রী দেখলে স্বামী দেখতে পারবেন না, স্বামী মরলে স্ত্রী দেখতে পারে, স্ত্রী দেখলে স্ত্রী মরলে স্বামী দেখতে পারে না। এই কথাটা কোনো কোনো মতে আছে, কোনো কোনো মাযহাবে আছে, কিন্তু এটা বিশুদ্ধ মত নয়। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, যখন একদিন আয়েশা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে ঘরে এসে দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওয়া রাসা, হায় আমার মাথা ব্যথা, হায় আমার মাথা ব্যথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো মাথা ব্যথা পাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনার কি সমস্যা, আমি মরে গেলে তো আপনি আরেকটা বিয়ে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমার তো সমস্যা নাই, তুমি মরে গেলে আমি তোমাকে নিজ হাতে গোসল দেওয়াবো, কাফন দেব, নিজ হাতে কবরে দিব, তোমার তো কোনো সমস্যা হওয়ার কথা না। তো এই বোঝা গেল যে, এই হাদিস থেকে বোঝা গেল যে নিজে স্ত্রীকে নিজে গোসল দেওয়া হচ্ছে সবচেয়ে ওয়াইজ কাজ। অনুরূপভাবে একজন স্বামীকে স্ত্রীরা গোসল দেওয়াবে। প্রমাণ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে যদি এত কিছু হওয়ার সম্ভাবনা, এত কিছু হওয়ার সমস্যা আমরা আগে বুঝতাম, তাহলে মা গাছারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাউ, তার স্ত্রীরাই শুধু রাসূলকে গোসল দিত, অন্যরা গোসল দিতে সুযোগ দিতাম না আমরা। অর্থাৎ অনুরূপভাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আলী রাদিয়াল্লাহু আনহু গোসল দিয়েছেন, এরকম বহু প্রমাণ আছে স্ত্রীর স্বামীকে স্বামী স্ত্রীর গোসল সালফে সালিনের মধ্যে। তাহলে এখন আমরা যেটা বলছি যে স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে দেখতে পারবে না, গোসল তো দূরে দেখতেও পারবে না, যেটা বলে থাকে, এরা মিথ্যাচার করতেছে, ঠিক নয়, এটা শরীয়ত গর্হিত কথা, এগুলোর কোনো দলিল নেই। যেগুলো দলিলগুলি বলা হয়ে থাকে, আমর ইবনে শুআয়বের যে হাদিসটি বর্ণনা, এটা দুর্বল হাদিস, এ দিয়ে দলিল দেওয়া যাবে না। বরং স্বামী স্ত্রীকে গোসলও দিতে পারবেন, স্ত্রী স্বামীকে গোসলও দিতে পারবেন, শুধু দেখা নয়, এটা হচ্ছে বিশুদ্ধ মত, এটা আমাদের মনে রাখতে হবে। মেয়ে লোকেরা কি পায়ে নুপুর, মেয়ে লোকেরা পায়ে স্বর্ণের নুপুর পড়তে পারবে না যারা বলেছেন তারা ঠিক বলেননি, মেয়েরা পড়তে পারবেন, তবে এটা শুধুমাত্র স্বামীর সৌন্দর্যের জন্য। কোথায় যাবেন সেটা হলো বড় কথা। যদি তিনি এটা পরে বাইরে মানুষকে আকর্ষণের জন্য যান, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না, আর তারা পায়ের উপরে আঘাত করবে না যাতে করে তাদের সৌন্দর্য যেটা পায়ের মধ্যে আছে এটা প্রকাশ না হয়ে পড়ে। আগেকার দিনে যারা বেশ্যা টাইপের মানুষ ছিল তারা এরকম পায়ের মধ্যে নুপুর পড়তো, পরে নাচানাচি করতো এবং তারা ঘুঙ্গুর পড়তো এবং সেটা দিয়ে মানুষকে আকৃষ্ট করার জন্য পা জোরে নাড়া দিত। আল্লাহ তাআলা এটা সরাসরি শব্দটাই দিয়ে নিষেধ করেছেন যে তারা পাকে এভাবে জোরে নাড়া দিবে না যাতে করে আকর্ষণ করে মানুষকে, এরকম কিছু করতে পারবে না। কিন্তু একজন স্ত্রী
তার স্বামীর জন্য সব ধরনের সৌন্দর্য প্রকাশ ব্যবহার করবে। সে নূপুর ব্যবহার করতে পারবে এবং সুন্দর কিছু ব্যবহার করতে পারবে, সাজতে পারবে স্বামীর জন্য। এতে শরীয়ত নিষেধাজ্ঞা। নারীরা সজ্জিত হতে পারবে, নূপুরে পড়তে পারবে বৈধ এলাকায়, এর বাইরে যেতে পারবে না। অবৈধ এলাকায় যেতে পারবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, মিরপুর থেকে বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে মিরপুরে মসজিদে নামাজ পড়া হয়, মসজিদের ভিতরে একটা মাজার রয়েছে আর কি, অর্থাৎ যে কবরের সামনে নামাজ পড়া হয়, পিছনে হচ্ছে ওটার বারান্দার মতো অনেক বড়, সেটাও ওখানেও নামাজ পড়া হয়। অর্থাৎ ওই মাজারের 3 পাশেই নামাজ পড়া হয়, এক পাশে শুধু হচ্ছে বর্ডার। এখন এখানে কি নামাজ পড়া যাবে কিনা বা এটা কতটুকু শুদ্ধ? জি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একটু আগে যে ছবির কথা বললেন, ছবি টাঙানো হারাম। এখন আমি যদি বাধ্যতামূলক ভাবে ছবি টাঙাতে হয়, সেক্ষেত্রে আমার কি হবে এটা জানতে চাই। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, বিভিন্ন সূরার যে আয়াতগুলা, অনেকে বলে থাকেন যে এই আয়াতগুলা আমাদের জন্য না, কিংবা এই সূরাটা আমাদের দেশের জন্য প্রযোজ্য না। যেমন সূরা মায়েদার মধ্যে 45 নম্বর আয়াত, 46 নম্বর আয়াত, 47 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ যা প্রেরণ করে সে অনুযায়ী যারা ফায়সালা করে না, বিচার কার্য করে না, তারা জালিম, ফাসিক কিংবা কাফির। এগুলা নাকি আমাদের দেশের জন্য প্রযোজ্য না, কিংবা এগুলা কি কোনো দেশ বা সমাজ ভেদে পার্থক্য আছে কিনা, এটা আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের এলাকায় মাজারের 3 পাশে মাজার নামাজ পড়া, ওনার প্রশ্নগুলি সবই গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্নটি আমরা বলবো, যেই মসজিদে মাজার আছে ওই মসজিদে সালাত আদায় করা জায়েজ হবে না। কারণ হচ্ছে এটা হয় মাজারওয়ালাকে ছেড়ে দিতে হবে, নয় মাজারটাকে এখান থেকে সরিয়ে নিতে হবে। দুটো একসাথে চলবে না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সালাত আদায়, মাকবারাতে সালাত আদায় করতে নিষেধ করেছেন, কবরস্থানে। এটা হয় কবরস্থান নইলে মসজিদ, দুইটার একটা। কবরস্থান যদি হয়, আগে থেকে এই ব্যক্তির কবর যদি আগে থেকে থাকে এখানে, তাহলে সেখানে মসজিদ নির্মাণটা ভুল হয়েছে, মসজিদ সেখান থেকে সরিয়ে পিছিয়ে নিতে হবে, অন্য জায়গায় নিয়ে নিতে হবে। আর যদি সেটা আগে থেকেই মসজিদ ছিল, ব্যক্তিকে সম্মান করে তার কবরতে দেওয়া হয়েছে, তাহলে কবরকে এখান থেকে সরিয়ে নিতে হবে, সাধারণ কবরস্থানে নিয়ে তাকে দাফন করতে হবে। এটা হচ্ছে বিধান। এখানে কেন নামাজ হবে না? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কুবুর, রাসূল সাল্লাল্লাহু কবর দিকে ফিরে সালাত আদায় করতে নিষেধ করেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মাকবারা সালাতে জায়গা নয়, অর্থাৎ কবরস্থান সালাতে জায়গা নয়। যেহেতু আগে পিছিয়ে সালাত হচ্ছে ওই মসজিদে, যেখানে এই জাতীয় মসজিদ আছে সেগুলি হচ্ছে মসজিদে দিরার, সেগুলি ক্ষতিকর মসজিদ, ইসলাম বিরোধী মসজিদ, এগুলিতে সালাত পড়বেন না। কবরওয়ালা মসজিদে সালাত আদায় করা জায়েজ নাই। এটাই হচ্ছে বিধান এখানে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বহু হাদিসে নিষেধ করা হয়েছে যে তোমরা কোনো মসজিদকে কবরস্থান বানিও, তোমার কবরকে মসজিদে জায়গা বানিও না। বহু হাদিসে তা থেকে নিষেধ করা হয়েছে। আপনি যে পরবর্তী 2টি প্রশ্ন করেছেন, এক্ষেত্রে আমরা স্পষ্ট বলতে চাই, এসব প্রশ্ন আমাদের নিজস্ব কোনো মতামত আমরা এখানে ব্যক্ত করি না, ব্যক্ত করব না। পবিত্র কোরআন হাদিসে যে বক্তব্য আছে আমরা সেটি এখানে শুধু আপনাদের সামনে পেশ করতে পারি। ছবি টাঙানো বিষয়টা উপলব্ধি করা যায়, যদি কোথাও বাধ্যতামূলক হয় সেক্ষেত্রে কি করবেন? কোথাও যদি কোনো বাধ্যতামূলক করা হয়, যিনি বাধ্য করেছেন তিনি গুনাহগার হবেন। আপনার মন থেকে ঘৃণা থাকতে হবে এর প্রতি, যে আমি কখনো এটা মন থেকে টেনে নিতে পারি না যে কোথাও ছবি টাঙিয়ে রাখবে, যেই করুক না কেন, পৃথিবীর আনাচে কানাচে যেই আমাকে বাধ্য করুক, অন্যায় কাজ যে মানুষকে বাধ্য করে সে অন্যায়ের গুণাগুলি বহন করবে। আর আপনার অন্তত যতটুকু ক্ষমতা আছে, হয়তো ক্ষমতা নাই, এই জন্য আপনি অন্তর থেকে ঘৃণা থাকতেই হবে। সেটা ক্ষমতা নেই, যেহেতু আপনি বাধ্য করা হয়েছে, এই জন্য আপনার গুণাগার হবেন না ইনশাআল্লাহ, যেহেতু আপনার কোনো করার কিছু নেই। আপনি যে শেষে যে প্রশ্নটি করেছেন, এখন আমাদের স্পষ্ট বক্তব্য হলো পবিত্র কোরআনের যে আয়াত, সেটা পবিত্র কোরআনের আয়াত, সেটা আল্লাহর বাণী, সেক্ষেত্রে আমাদের ব্যক্তিগত কোনো বক্তব্য নেই। এবং কেউ যদি একথা বলে থাকে যে আয়াত আমাদের জন্য নয়, আয়াত আমাদের জন্য নয়, কোনো মুসলিম তো একথা বলতে পারে না। যারা অমুসলিম ইসলাম গ্রহণ করেনি তাদের জন্য কোরআনের কোনো আয়াতই বাধ্যতামূলক নয়, তাদের জন্য কোরআনের কোনো বিধানই পালনীয় নয়। যে মুসলিম হবে সেক্ষেত্রে আমরা কেউ বলতে পারবো না আমরা উত্তরে থাকি, দক্ষিণে, পূবে, পশ্চিমে, ইউরোপে, আমেরিকায়, মুসলিম হওয়ার পরে
পবিত্র কোরআনের আয়াত যে কোনো সময় সেটা আমাদের জন্য বোধহয় বাধ্যতামূলক। জি, সেখানে সূরা মায়েদার জীবনে আয়াতগুলো বলেছেন, সূরা মায়েদার এই আয়াতগুলো অবশ্যই প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি ঈমানদারের পালনীয় এবং সেগুলি পালন করতেই হবে। এগুলো পালন না করলে বিভিন্ন পর্যায়ে গুনাহগার হবে, কখনো শিরক হবে, কখনো কুফরি হবে, কখনো ফাসেক হবে, মুনাফিকি হবে, বিভিন্ন পর্যায়ের আছে, এক পর্যায়ের নয়। যেভাবে আয়াত ভিন্ন ভিন্ন আসছে সেভাবে হুকুমও ভিন্ন ভিন্ন হবে। তো সেই হিসাবে তারা প্রত্যেকে ধরপাকড়ের ভিতরে পড়বে। আপনি মনে করবেন না যে এই আয়াত আমার জন্য না, কাদের জন্য? আকাশের ফেরেশতা নাজিল হবে তাদের উপরে হুকুম জারি হবে না, আপনার আমার সবার জন্য, পৃথিবীর আনাচে কানে যেখানে মুসলিম আছে তার জন্য সেটা প্রযোজ্য। বাস্তবায়নের ক্ষেত্রে পার্থক্য হতে পারে, অথবা মানুষের নিয়তের বাস্তবায়নের ক্ষেত্রে সেটা তো অন্য বিষয়, সেটা আপনি প্রশ্ন করেননি, সেটা আমরা এখানে বলতে পারবো না। আয়াত মুসলিম হলে তার জন্য এটা অবশ্যই সেটা মানতে হবে, কোনোভাবে এটা বলার কোনো সুযোগ নেই। আল্লাহর বাণী কোনো স্থানকাল পাত্র সময়ের জন্য নাজিল হয়নি, চিরকালই। আর আশ্চর্য জিনিস হচ্ছে এই আয়াতগুলোতে স্পষ্ট উল্লেখ আছে যেগুলি আমাদের জন্য, এগুলো স্পষ্ট উল্লেখ আছে, কিন্তু তারপরেও আমরা অনেকেই বুঝে না বুঝার ভান করে কথাটি বলে থাকি। এটা ঠিক নয় ভাই। আমাদের এই আয়াতগুলো অবশ্যই মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য অবশ্যই পালনীয় বিষয়। আমাদের জন্য নয় তো কার জন্য হবে? আমাদের জন্য, এটা মনে রাখতে হবে। এবং পালনের ক্ষেত্রে সেটা বাস্তবতা, সেটা যারা ফকিহ তারা সেগুলো বলে দিবেন কিভাবে পালন করতে হবে, কখন কি হুকুম হবে সেটাও মানুষ নির্ধারণ করে দিবেন। কিন্তু এগুলো অবশ্যই আমাদের প্রত্যেকের জন্য এগুলো পালন করতে অবশ্যই পালনীয় জিনিস। আমরা প্রিয় দর্শক আরেকটি টেলিফোন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মাহমুদ রহমান বলছি মিরপুর থেকে। জি জি, আমার দুটো প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে, যদি কেউ ওযু করার পরে নামাজ পর্যন্ত ওযু ধরে রাখতে না পারে, একাধিকবার করার পরেও যদি ধরে রাখতে না পারে, সেই ক্ষেত্রে কি ব্যবস্থা? এটা কি কোনো রোগ? এটা সবসময় রোগ না, অনেকটা মানসিক, আবার অনেকটা দেখা যায় যে শারীরিক যাদের আছে তাদের ক্ষেত্রেও। জি আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে স্বপ্ন সংক্রান্ত, যেটা আমার ব্যক্তিগত সমস্যা। তো আমি কিছুদিন আগে একটা স্বপ্ন দেখে খুবই মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। আমি স্বপ্নে দেখি যে দুইটা পূর্ণাঙ্গ মানুষ, কিন্তু মানে আকারটা ছোট, টেবিলের উপর রাখা, আরো কিছু মানে হালাল মাংস রাখা। আমি আম্মাকে জিজ্ঞেস করছি, আমার আম্মাকে, যে কোনটা রান্না হবে। তো ওই মানুষের মানে ইয়াটা দেখে আমি আম্মাকে জিজ্ঞেস করছি যে আম্মা, এটা তো আমরা এর আগে কখনো করি নাই, তো এটা কিভাবে করবা বা কি করবা। তো যখন এরকম আলাপ আলোচনা করছি, এক পর্যায়ে আমার মনে হলো হঠাৎ স্বপ্নের মধ্যে যে আমরা তো মানুষ খাই না, মানুষ মাংস তো আমাদের জন্য হারাম। তখন আবার আমি আম্মাকে বলছি, আম্মা ওহো, এটা তো আমরা খাবো না, এটা তো আমাদের জন্য হারাম। তো এই স্বপ্নটা দেখার পরে মানে পূর্ণাঙ্গ দুটো মানুষ আমি দেখেছিলাম, কিন্তু সাইজে ছোট, টেবিলের উপর একটা পাত্রে রাখা। তো আমি খুবই মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। তো স্বপ্ন দেখার পরে স্বপ্নের মানে ঘুমের মধ্যে আমি যেটা নিয়ম, পাশ ফিরে শোয়া, এক পাশে থুতু দেওয়া, একটা দোয়া পড়া, সেগুলো করে ঘুমাই। কিন্তু সকালে মানে দুপুরের দিকে আমার স্বপ্নটার কথা মনে পড়ে, এবং সেটা নিয়ে আমি কয়েকদিন খুব বিপর্যস্ত ছিলাম। তো স্বপ্ন নিয়ে আসলে আমরা কতটুকু গুরুত্ব দিব এবং এটা নিয়ে কতটা চিন্তিত হব, প্লাস আমার স্বপ্নটা যদি কোনো ব্যাখ্যা থাকে। দুটি প্রশ্ন। আপনি কি বলছেন শুরুতে আপনি মানসিকভাবে একটু কি বিপর্যস্ত? আমি একটু একটু মানে কিছু কারণে আমি একটু বিপর্যস্ত আছি। জি জি। আজ আপনি ছোট দুটো মানুষ দেখেন, কি শিশু দেখেছেন? না না, পূর্ণাঙ্গ মানুষ, কিন্তু আকারে ছোট। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, বারবার ওযু করার পর ওযু ধরে রাখতে পারেন না। বোন, বারবার ওযু করার পর ওযু ধরে রাখতে পারেন না, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, তাহলে যে অবস্থা সেই অবস্থা আপনাকে সালাত আদায় করতে হবে। আর যদি এরকম হয় যে সালাতে আবার ওযু করলেও সালাতের টাইম পাবেন, তাহলে আপনাকে এই সালাতের টাইম আবার ওযু করতে হবে। যতক্ষণ না আপনি সালাত আদায় করতে পারছেন তখন কষ্ট করে পড়তে হবে, কারণ এটা তো রোগ না আপনার, এবং কখনো ভালো হয় কখনো মন্দ এরকম। আর যাদের রোগ হয়ে যায়, যেমন অনেকের বহুমূত্র রোগ আছে, ঠিক এরকম ওযু গ্যাসের অনেকের সমস্যা, যারা কোনোভাবেই তার বন্ধ হচ্ছে না, তাহলে তাকে প্রতি সালাতের জন্য একবার ওযু করে সেই সালাতে ওযু করে সেই সালাতটা পড়ে এরপরে তিনি যদি অসুস্থ থাকেন। আর অসুস্থ আমি যেটা বলছি না মাঝে মধ্যে হয়, তাহলে সেই সময় আপনাকে প্রসেসটা চালাতে হবে, কোনো রকমে আপনি সালাতটা পড়া পর্যন্ত বারবার ওযু করবেন। আর এর মধ্যে ডাক্তার দেখাবেন, কারণ ডাক্তার আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে। এটা হচ্ছে যে ব্যক্তি রোগী নয়। আর যে ব্যক্তি আসলে রোগী হয়েই গেছে, গ্যাস্ট্রো লিভারের অনেক সময় সমস্যা হয়, তাদের জন্য হচ্ছে প্রতি সালাতে একবার করে ওযু করতে হবে। ওযু চলে গেলেও তাকে সালাত আদায় করতে হবে এতে দিয়েই। অর্থাৎ অসুস্থ হলে একবার ওযু করলে হবে, এরপর ওযু ভাঙলে কোনো সমস্যা নেই, প্রতি ওয়াক্তে একবার করে ওযু করতে হবে। আর স্বপ্নের বিষয়টি, স্বপ্নের যে বিষয়টি সাধারণত এগুলি দ্বারা বোঝানো হয় যে আপনি কারো হয়তো গীবত করেছেন, এটা হয়তো আল্লাহ তাআলা পছন্দ হয়নি, এটা দিয়ে আপনাকে সাবধান করার উদ্দেশ্য যে যেহেতু মানুষের মাংস খাওয়া যায় না, আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই বিষয়ে উল্লেখ করেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু,
তোমরা যেভাবে অপছন্দ করো তোমার ভাইয়ের গোশত খেতে, তো মানুষের গোশত খাওয়া অনেকটা এরকম, কারো ক্ষতি, কারো গীবত করা, কারো খারাপ করা, নিন্দা করা, কাউকে ছোট করে দেখা, এগুলোই হয়তো ইঙ্গিত করা হতে পারে। এই জন্য জিনিসকে গুরুত্ব দিয়ে আপনারা অন্যায় কাজ থেকে বিরত থাকলে সেটা থেকে মুক্ত থাকা হবে, এর অর্থ অনেকটা এটাই আমরা বুঝি। অন্য কিছু হতে পারে, ততটুকু আমরা বুঝছি কোরআনে কারিমের আয়াত অনুসারে বোঝা যাচ্ছে যে কেউ গীবত করেছে, আপনি শরীক ছিলেন অথবা শুনেছেন, স্বামীরও হতে পারে, অন্য কারো হতে পারে, আত্মীয় স্বজনও হতে পারে। এই জন্য গীবত থেকে দূরে সরে থাকলে ইনশাআল্লাহ এর থেকে মুক্তি পেতে পারবেন। এই স্বপ্নের কোনো আর দ্বিতীয় গুরুত্ব দিবেন, হ্যাঁ ভালো স্বপ্ন কিন্তু আল্লাহর পক্ষ থেকে, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হাদিসে আসছে। এটাকে আমরা ভালো মন্দ দুইটা কোনোটাই বলতে পারি না। এখন আপনি চিন্তা করবেন যে আসলে এটা কোনটা দিকে যাচ্ছে, আপনি কি কোনো গীবত করেন কিনা বা কেউ গীবতে অংশগ্রহণ করেন কিনা, এটা খেয়াল রাখবেন। হয়তো আল্লাহর পক্ষ থেকে সাবধান করার উদ্দেশ্য যাতে করে আপনি কোনো গীবত না করেন। মানসিক সমস্যার কথা বলেছেন। মানসিক সমস্যা তো দুটো স্তর, একটা হলো ভুল চিন্তা, ভুল ভাবনা, জীবন এবং জগৎ সম্পর্কে সঠিক ধারণা পোষণ না করা, আরেকটি হলো আসলে চিকিৎসার প্রয়োজন আছে। না, মানসিক সমস্যা উনি বলেছেন এটা স্বপ্নটা দেখে তিনি মানসিক বিপর্যস্ত হয়ে পড়ছেন। উনি আগে বলেছেন স্বপ্ন দেখার আগের অবস্থা বলছেন যে আগে থেকে মানসিক সমস্যা হলো। হ্যাঁ ঠিকই বলেছেন, দুই ধরনের জিনিস, একটা হচ্ছে আসলে রোগ, যেটা অবশ্যই ডাক্তার দেখাতে হবে, কোনো নিউরোলজিস্ট দেখালে তার জন্য এটা হলো কাজ। আর যেটা যদি আল্লাহ এবং আখিরাত সম্পর্কে বা দিন সম্পর্কে কোনো সন্দেহ থাকে, জীবনযাপন সম্পর্কে, সংসার সম্পর্কে তাহলে অবশ্যই ধারণা ঠিক না থাকে, তাকে অবশ্যই তাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান, রাসূলুল্লাহ ঈমান আনলাম। বেশি করে কোরআন কারীম তেলাওয়াত করতে হবে, অর্থ বুঝতে হবে এবং দিন শিখতে হবে, দিনের আমল করে যেতে হবে, ভালো মানুষদের সাথী হতে হবে, খারাপ লোকদের থেকে দূরে সরে আসতে হবে। এটাই হলো তার ব্যক্তিগত পারিবারিক সংকট থাকলে এক্ষেত্রে যারা জ্ঞানী ব্যক্তিরা কি উপদেশ দিয়েছেন করতে পারেন, সেটা নিতে পারেন। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জাকির হোসেন, নানগঞ্জ থেকে বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার স্ত্রী চাচ্ছে গভর্নমেন্ট করতে আর কি, চাকরি করতে। এখন আমি চাচ্ছি না চাকরি করতে। এখন এটা নিয়ে একটু মন মনে না, এটা কি জায়েজ আছে? আপনি স্ত্রী কোথায় চাকরি করেন? না, ও চাচ্ছে চাকরি, প্রাইমারি মাস্টারিতে চাকরি করতে আর কি। আমি বলছি যে না, চাকরি করতে দিব না, এটার জন্য তো একটু মন মালিন্য। আপনি কেন চাকরি করতে দিচ্ছেন না? আমি সচ্ছল, প্রয়োজন নাই। আপনার সচ্ছল? জি জি। আর আপনার স্ত্রী কি মেয়েদের স্কুল চাকরি করছে? হ্যাঁ, মেয়েদের চাচ্ছে আর কি, মেয়েদের স্কুলে চাকরি করতে চাচ্ছে। জি। এ নিয়ে আপনাদের মনোমালিন্য চলছে? জি জি, ধন্যবাদ আপনাকে। ভাই, স্ত্রী চাকরি করার প্রথম শর্ত হচ্ছে স্বামীর অনুমতি। স্বামীর অনুমতি থাকতেই হবে এবং আপনি সচ্ছল, যেহেতু আপনি চাচ্ছেন না আপনি চাকরি করুক, আপনার স্ত্রীর উচিত হবে না ঘর থেকে বের হয়ে যাওয়া। মেয়েদের জন্য সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে তাদের ঘর, আরও উত্তম জায়গা হচ্ছে তাদের একান্ত প্রকোষ্ঠ। এটা হচ্ছে মেয়েদের জন্য সবচেয়ে উত্তম জায়গা। এবং ওই মেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো নারী ঘর থেকে বের হয়, ইস্তাশরাহু শয়তান, শয়তান তাকে পেয়ে বসে, শয়তান তাকে উকি মারে। অর্থাৎ এইভাবে ধীরে ধীরে তার যে ওয়াসওয়াসা আরও খারাপ অবস্থায় পরিণত হবে। এই জন্য আপনি যে পদক্ষেপ নিয়েছেন সেটাই ওয়াইজ, যে অবশ্যই তিনি চাকরি করবেন না। চাকরি করা বাধ্যতামূলক নয়। সন্ততি পড়াবেন, দিন শিখবেন, নিজে ঘরে থাকবেন, ঘরে স্বামীর জন্য রান্নাবান্না করবেন, স্বামীর ঘর সংসার দেখে রাখবেন, এটাই তার জন্য উচিত। তাকে এটা বুঝিয়ে বলবেন, তো মারামারি না, হানাহানি না, বুঝিয়ে বলবেন যে তোমার দায়িত্ব নয়, আমার দায়িত্ব, আমি সংসারের সমস্ত খরচ নিতে রাজি আছি, তোমার খরচও নিতে রাজি আছি, যেহেতু আমি নিচ্ছি, আমার দায়িত্ব এটা, সেহেতু তোমার চাকরি করার কোনো প্রয়োজন নেই। আমি চাই না তুমি ঘরের বাইরে হও, এবং তোমার আত্মীয়স্বজন যারা তাদেরকে তুমি হেল্প করতে চাইলে আমিও করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার ঘর বাদ দিয়ে বাইরে চাকরি করা যেহেতু আমার অনুমতি লাগে, আমি তোমাকে অনুমতি দিচ্ছি না। এটা হচ্ছে নিয়ম। আপনাদের অভাব থাকতো, আপনার অনুমতি থাকতো, তাহলে তিনি চাকরি করছেন সেখানে প্রাইমারি স্কুলে, সেখানে চাকরি করে তার জন্য বৈধ হইতো, কারণ মেয়েদের প্রাইমারি স্কুল। কিন্তু যেহেতু আপনার অভাব নাই, আপনার অনুমতি নাই, সেহেতু আমরা অনুরোধ করবো আপনার স্ত্রীকে, নিশ্চয়ই তিনি দেখছেন, তাকে বুঝিয়ে বলবেন যে তিনি যেন চাকরি না করেন, বরং ঘরে থেকে তিনি তার স্বামীর সন্তুষ্টি বিধান করলে আখিরাতে তিনি নাজাত পাবেন। এটাই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু, একজন মহিলা, ইজা সাল্লাত খামসাহা, যদি মহিলা তার 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও আতাআত রব্বাহা, রবের অনুসরণ করে, ও আতাআত বা'লাহা, স্বামীর কথা শুনে চলে, এবং সামাত শাহরাহা, এবং রমজান মাসে সওম পালন করে, ইউকালু লাহা, তাকে বলা হবে উদখুলুল জান্নাতা মিন আইয়িল আবওয়াবি শি'তি, তুমি যেই দরজা দিয়ে চাও ওই দরজায় জান্নাতে প্রবেশ করো।
কি দরকার দুনিয়াতে বাড়াবাড়ি করা, হানাহানি করা, টাকা পয়সার জন্য নিজেকে কষ্ট দেয়া, এই টাকা কি করবেন আপনি? আখিরাতে জান্নাতে যাওয়ার যে মাধ্যম আপনার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, স্বামীর সন্তুষ্টি বিধান করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি বিধান করে এবং সালাত এবং সওম পালন করে জান্নাতে যেতে পারেন, এটা তো আপনার জন্য বিরাট কিছু। কেন আপনি ইচ্ছে বেশি বাড়াবাড়ি করবেন? আমার বিশ্বাস কথাগুলো আমাদের এক ভাইয়ের সুনির্দিষ্ট একটা প্রশ্নের জবাব দিলেন, কিন্তু এই বিষয়টি বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আরেকটু বোধহয় কথা বলা দরকার। বর্তমান সময়ে আমাদের মুসলিম সমাজে স্ত্রীদের চাকরি নিয়ে বেশ অনেকগুলো বিষয় লক্ষ্য করা যায়। এখানে দেখা যায় যে সংসারের মৌলিক ধারণা যেটা ইসলাম দিয়েছে সে সম্পর্কে ত্রুটির কারণে আমরা বিচ্ছিন্নভাবে এক একটা বিষয় নিয়ে অগ্রসর হতে গিয়ে গৃহে কলহ হয়, সংসারের মূল উদ্দেশ্য লক্ষ্যটাই আপনার নষ্ট হয়ে যায়। এখন ওই যে আমরা বললাম এর আগে একটা বিয়ের প্রসঙ্গে যে স্বামী স্ত্রী মিলে যে সংসারটা করা হয় এটা কেন করা হয়, সে লক্ষ্যটা কি? আমরা তো মনে করি সভ্যতা যে প্রাথমিক ইউনিট তো পরিবার, পরিবারের স্বামী স্ত্রীর যে বিয়ের মাধ্যমে যে একটি সমাজের মৌলিক কাঠামো গড়া হয় এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খুব গুরুত্বপূর্ণ। আপনার বিয়েটা তো শুধু স্বামী স্ত্রীর জৈবিক প্রয়োজন কারণ না, তা না, এখান থেকে যে পরবর্তী পর্যায়ে যে সন্তান আসবে, সন্তানের লালন পালন, অনেকে এভাবে বলে থাকেন যে একটি স্ত্রী যে লেখাপড়া শিখেছেন সেটা যদি ঘরে থাকে সেটা তো সদ্ব্যবহার হবে না। এখানে আমাদের আরেকটু বিশ্লেষণের প্রয়োজন। একটি শিক্ষিতা যে নারী হবেন, আমরা তো এ কথা কি আমরা জানি না যে সভ্যতার বলি, সমাজের বলি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো পরিবার। একজন শিক্ষিতা বিদুষী রমণী যিনি বৈষয়িক বস্তুগত জ্ঞান রাখেন, ধর্মীয় জ্ঞান রাখেন এবং এই জ্ঞানের যিনি সমন্বয় সাধন করতে পারেন, এবং স্ত্রীর কাজ কি শুধু রান্নাবান্না? আমরা যেটা দেখেছি যে একজন যে নারী তিনি তো আল্লাহর বান্দা হিসেবে যেমন স্বামীর প্রতি তার কর্তব্য আছে, সন্তানের প্রতি কর্তব্য আছে, আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য আছে, সমাজের প্রতি কর্তব্য আছে। এখন নারীর যে কর্তব্যের বিস্তৃতি এটা তো আমরা জানি না, এবং একটা নারীর যে শারীরিক মানসিক আত্মিক বিকাশের জন্য যে লেখাপড়া জ্ঞান চর্চা মহিলা সাহাবারা কি করেছেন? জ্ঞান চর্চা করেছেন। তো একটা হলো কি জ্ঞান কি শুধু চাকরির জন্য? হ্যাঁ, ইসলাম তো আমি এটা জানি প্রয়োজনে এটা ফ্যামিলির ব্যবস্থাপনা। যদি কোনো ফ্যামিলির এরকম ব্যবস্থাপনা থাকে যে সন্তান লালন পালনে অসুবিধা হবে না, সংসারের মৌলিক কাজে অসুবিধা হবে না, পারিবারিক সিদ্ধান্তের মধ্যে নারী গবেষক বিজ্ঞানী তিনি করতে পারবেন। এখন নারীদের এই বিষয়টাকে আমাদের ইসলামের যে চমৎকার যে উদার এবং নৈতিক যে আপনার একটি কাঠামো তার নিরিখে আমাদের বিশ্লেষণ করতে হবে। এখানে যদি ওনারা নবপরিণীত হন, নতুন সংসার হয়, ওনাদের প্রস্তুতি নেওয়া দরকার। আমরা সুসন্তান চাই। সুসন্তান কি জন্মের পরেই দায়িত্ব হয়, না সুসন্তান বিয়ের পরেই থেকে শুরু হয়ে যায়? উনি কি পড়ছেন, কি খাচ্ছেন, কি দেখছেন, সন্তান লালনের জন্য তো বিয়ের পরবর্তী পর্যায়ে কর্তব্য নির্ধারণ হয়ে যায়। আমরা এই গভীরতর যে মনস্তাত্ত্বিক, দার্শনিক এবং জৈবিক বিষয়গুলো জানি না বলে আমরা মনে করি যে হয় কেউ মেয়েদেরকে বিয়ে করার পরে রান্নাঘরে ঢুকিয়ে দেয় এবং কেউ বিয়ে করার পরে প্রগতির পথে গিয়ে চাকরিতে ঢুকিয়ে দেওয়া যায়। সংসারের লক্ষ্য দর্শন এটা বোধ আমাদের জানা নেই। এই বিষয়ে বোধ আমাদের আরো স্পষ্ট ধারণা থাকা দরকার। অধিকাংশ পরিবার কিন্তু টিকে না, সমস্যা তৈরি হয়, কারণ দেখতে দেখতে ধীরে ধীরে অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় জিনিসটা। এই জন্য পারিবারিক এই বন্ধনটিকে রাখা আমাদের আরো জানা দরকার। আমরা অনুষ্ঠান শেষে আবার শেষ প্রশ্নটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাং থেকে মোহাম্মদ তকিল ইসলাম বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার ছোট্ট দুটি প্রশ্ন হাফ সেকেন্ডে শেষ করেছি। জি, আমি আপনাদের পার্মানেন্ট আপনাদের ছবি দিয়ে দেখি। আমার প্রশ্নটা হচ্ছে যে প্রথম আপনাদের সুদের কথা অনেকবার বলা হয়েছে, আমার প্রশ্ন ক্লিয়ার হচ্ছে না যে আমি কষ্ট করে কিছু টাকা ব্যাংকে রাখলাম, ইন্টারেস্ট পাই, আপনি যে সুদ মানে ওটাকে যে এফডি বা সঞ্চয়পত্র করে আছে ওটা রেখেছে যে আমাকে ওখানে সুদ হয়, অনেক সময় বলা হয় এটা আপনাকে মানে লাভ কেটে দেওয়া হয়। এখানে তো আমাকে ওনারা প্রফিট করে মাঝে মধ্যে ওই সুদের হার কমানো বাড়ানো হয়, ওটা কি আমার সুদ হবে? জি, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা যে ছবির কথা বলছেন, আমার বেয়াদবি মাফ করে আপনাদের পিছনে যে লাভেলা যে ছবিটা দেখা যাচ্ছে ওটা কি বোঝা যাচ্ছে? ওটা কি হাড়ের বোঝা যাচ্ছে না একটা কোনো একটা এক ধরনের কি একটা নাকি বোঝাচ্ছে লাভের হাড়ের ছবিটা? এটা আমার কনফিউজ। ওই ছবিটা কি আমি বুঝতে পারতেছি না এটা কি ছবি না হাড়ের ছবি? আপনারা যে পিছনে লাভেলা যে একটা আইসক্রিম যে হাড়ের যে এর যে ছবিটা রাখছেন এটা কিসের ছবি? আচ্ছা, জি 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 ধন্যবাদ আপনাকে। আমরা একবার সময়ের শেষের দিকে চলে এসেছি, একটু ব্যাখ্যার প্রয়োজন ছিল, কিন্তু ব্যাখ্যা বোধহয় আমরা খুব দিতে পারবো না।
ওই যে প্রথমে যে ব্যাংকে রাখেন কিছু টাকা লাভ দেওয়া হয়, কম বেশিও করা হয়, এটা কি সুদ হবে? ভাই কম বেশি করা হলে জায়েজ হবে, এই কথাটা কিন্তু আমরা কখনো বলি না। বলি যে কি মুডে রাখছেন সেটা। আপনার যদি কেউ লাভ লোকসানের ভিত্তিতে এইভাবে যে ব্যবসা করবে সেই জন্য শুধুমাত্র জায়েজ হয়। যদি কেন বলে যে আমি কম বেশ করে দিব তাহলে কি জায়েজ হয়ে যাবে? একজন মানুষ সুদে বলে আমি 1 মাসে, তাহলে আপনার থেকে সুদের টাকা দিল, বলে যে আগে 1 মাসে 50 টাকা দিতে হবে সুদ, 8 মাসে 100 টাকা দিতে হবে সুদ, এরকম বললে জায়েজ হবে? কথা এরকম না। ইসলাম চায় ব্যবসা, অর্থাৎ আপনার টাকা নিয়ে সে কি ব্যবসা করছে কিনা। ব্যবসা তো হালাল ব্যবসা, যেমন আপনার টাকা নিয়ে কোনো কিছু বানাচ্ছে বিক্রি করতেছে এরকম ব্যবসা, তাহলে জায়েজ হতো। এই জন্য সঞ্চয়পত্র বা সুদী ব্যাংকে যেটাই টাকা রাখেন কম বেশ করলে জায়েজ হবে না, যতক্ষণ না আপনাকে সেটা ব্যবসাতে খাটানো হচ্ছে বলে শিওর না হচ্ছেন। তো ব্যবসা করলে কম বেশ হলে জায়েজ হবে, এবং ব্যবসা করলে যদি কোনো কম বেশ নাও হয় তবুও জায়েজ হবে। অর্থাৎ যদি কোনো নির্ধারিত ব্যবসা হয়ে গেছে, জানা হয়ে গেছে এত টাকা লাভ হবে, আপনাকে এত টাকা দিচ্ছে, সেটাও তো জায়েজ হবে, কিন্তু ব্যবসা হতে হবে। মেইন জিনিস ব্যবসা, আপনার টাকাটা ব্যবসায় খাটাতে হবে, তখন শুধুমাত্র যেহেতু হালাল ব্যবসা খাটাতে হবে, সুদের ব্যবসা খাটাইলে আবার হবে না। আমাদের দ্বিতীয় অংশটা লাভের, এটা আমি বলছি সেটা আমাদের সময় নেই, এর জন্য ওইটা আসলে একটা আইসক্রিমের ছবি। আমরা প্রিয় দর্শক সময়ের কারণে আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, এছাড়া আপনারা অনলাইনে আমাদের প্রোগ্রাম দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কোরআন ও সহিহ হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, মোনাজাত ও সহিহ ওজিফা। এই গ্রন্থটি লিখেছেন মোহাম্মদ আহসান ফারুক, আর গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। এই গ্রন্থটি মূল্য 230 টাকা, দীর্ঘ সূচি রয়েছে, আমরা সেখানে যাচ্ছি না সময়ের অভাবে। যদি সংক্ষেপে এই গ্রন্থটি সম্পর্কে কিছু বলতেন। গ্রন্থটি আমি যতটুকু পড়েছি ভালো লেগেছে, এই জন্য যে কোরআন এবং সহিহ হাদিসকে তিনি উপজীব্য হিসাবে নিয়েছেন এবং এর বাইরে যাননি, এবং কোথাও দুর্বল সেটা বলেও দিয়েছেন যে এই জিনিসটা দুর্বল। আমার কাছে ভালো লেগেছে বইটা, মৌলিকভাবে তথ্য নির্ভর এবং বিশুদ্ধ, দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজন আছে। এবং মনে রাখবেন যে দোয়া কবুল হতে হলে বিশুদ্ধ হতে হবে, কোরআনে কারীম অথবা রাসূল সহিহ হাদিস দিয়ে হতে হবে। বানোয়ার জিনিস দিয়ে কোনো কিছু দোয়া করা যাবে না, এই জন্য অথবা কোনো বিশ্বাস করা যাবে না। আর দোয়ার সাথে সম্পৃক্ত হলে, দোয়া হলে ইবাদত, ইবাদত হচ্ছে দোয়া হচ্ছে ইবাদত, সেই জন্য এই বইটা বহুল প্রচার হোক, মানুষ কিনুক, আমরা এটা চাই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সহিহ গ্রন্থের বিষয়ে আপনাদের সজাগ করতে চাই, আজকেও করলাম। গ্রন্থ পড়ি, আমরা আলোকিত হই, জীবনকে সুন্দর করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।